আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? দেখো আজকে আমরা যে টপিকটা শুরু করব, দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা আছে একদম। কি লেখা আছে? জীব ভূ রাসায়নিক চক্র। আগে জেনে নাও আমরা পড়বো কি। ঠিক আছে, এটা জানা সব থেকে জরুরি। আমি কয়েকটা কোয়েশ্চেন করব, মানে তোমাদের জানো সবাই, বেসিক বেসিক কিছু কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের বায়ুমণ্ডলে, হ্যাঁ, আমরা বায়ুমণ্ডল থেকে একটা গ্যাস নেই শ্বাসকার্যের জন্য। কি নেই? সবাই নাও। সবাই, আমরাও নেই, আমিও নেই, সবাই, প্রত্যেকটা জীব নেই, প্রত্যেকটা জীব। বোঝা গেল? আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেন আছে কতটা? কতটা আছে বলো? দেখো, প্রায় কত বলো? মনে রাখবে, 21%। অক্সিজেন কতটা আছে বায়ুমণ্ডলে বললাম? 21%। তাহলে মনে হয় না, বাপরে বাপ, আমরা এত অক্সিজেন নিচ্ছি, কখনো শেষ কেন হয় না? ছোটবেলায় বইয়ে পড়েছিলাম 21%, বড় হয়ে গেছে এখনো পড়ছি 21%। আমার কথাটা বুঝতে পারলে? পেরেছো? যেমন আমি যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের পরিমাণ কত আছে বলো? প্রায় প্রায় 78%। তাই না? এটা কার? এটা নাইট্রোজেনের, তাই না? হ্যাঁ কি না? তো মনে হয় না, বাপরে শেষ হয় না কেন? আমি যেভাবে ভাবছি, তোমরা কি ভাবতে পারলে আমি কি বলতে চাইছি? নাইট্রোজেন যা ছিল আগে পার্সেন্টেজ, এখনো কি আছে? সেম, সেম আছে। ঠিক একই রকম অক্সিজেন যা ছিল কি আছে? সেম। স্যার কার্বন ডাইঅক্সাইড কত পরি বলো? 0.03। তবে এখন বর্তমানে বলছে না, প্রচুর গরম হচ্ছে, প্রচুর কার্বন বের হচ্ছে, তার জন্য বলছে না আমরা 3 দেবো না, 4 দেবো। তো কতটা বাড়লো? যদিও বাড়ে, দেখো, এক নয়, 0.01। এক আর 0.01-এর পার্থক্য আছে। ব্যাপারটা দেখবে, এই যে দেখো, 0.1 আর 0.01-এর মধ্যে পার্থক্য কি জানো? এটা মানে হচ্ছে, বলতে পারে এটা 10 পয়সা আর এটা 1 পয়সা। আমি বোঝাতে পারলাম? পার্থক্য নেই, অনেক বড় পার্থক্য, 9 পয়সার পার্থক্য, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? এই যে বায়ুমণ্ডলে কার্বনের কথা বলো, অক্সিজেনের কথা বলো, বা নাইট্রোজেনের কথা বলো, এরা কি? এরা কখনো কমছে না। কমছে না কেন এবার বলো? না কমার প্রধান কারণ হচ্ছে আমরা যে হারে ইউজ করছি সেই হারে আমরা ফিরিয়ে দিচ্ছি। বুঝতে পারলে না? আমি বোঝাতে পারলাম কি? কি বললাম বলো? আমরা যে হারে নিচ্ছি না সেই হারে কি করছি বলো? তাহলে এবার নিজেরাই বলো, আমরা যে হারে নেই সেই হারে যদি ফিরিয়ে দিই তাহলে শেষ হবে? বুঝতে বুঝতে পেরেছো তো? ব্যাস, এটাই হচ্ছে মেইন। আমাদের এই টপিকটা আমরা পড়বো। দেখো, চক্র, চক্র মানেই কিন্তু তাই। চক্র মানে কি গো? সার্কেল তো। এটা সার্কেল মানে কি? আমি এখানে আছি, আবার তো ফিরে এখানে আসতেই হবে, তাই না? তো চলে আসি আমরা আমরা যে টপিকটা পড়বো আজকে, সেই টপিকটা হচ্ছে কি বলতো? জীব ভূ রাসায়নিক চক্র। স্যার কি জিনিস, তাই না? কি জিনিস? চলো, এখানে অনেক কিছু আছে, আমরা ধীরে ধীরে জানবো। প্রথমেই দেখো, তোমাদের আমি নামটা কি বললাম বলো? দেখো, জীব ভূ রাসায়নিক, বা এখানে কি আছে? বায়ো জিওলজিক্যাল সার্কেল। বলো হ্যাঁ কি না? তাই তো? তাহলে স্যার, এই যে টপিকটা এখানে দেখতে পাচ্ছি, বায়ো, বায়ো মানে কি? আচ্ছা, নর্মালি বলো না, বায়ো মানে তোমরা একটা শব্দ তো শোনো, বায়োলজি শুনেছো। তো বায়োলজি বই কি আছে? কি আছে? বায়োলজি মানে কি? জীব বিদ্যা। কি আছে স্যার সেখানে? স্যার জীবের মধ্যে উদ্ভিদও পড়ে, প্রাণীও পড়ে, বিভিন্ন অণুজীবরাও আছে। বুঝবে কিন্তু। তাহলে আমরা প্রথমে কি বললাম বলো? প্রথমে বললাম বায়ো। স্যার বায়োকে নর্মালি আমরা কি বলে থাকি? জৈব। স্যার এখানে তাহলে বায়োর মধ্যে কে পড়ছে? জীব, উদ্ভিদ, প্রাণী আর বিভিন্ন অণুজীব। বোঝা গেল? আচ্ছা, আমাদের চ্যাপ্টারের পরের শব্দটাই ছিল কি বলতো? জিও। স্যার জিও থেকে জিওগ্রাফি মনে পড়ছে, পড়ছে না? জিওগ্রাফিতে স্যার কি পড়তাম আমরা? মাটি, ভূপ্রকৃতি, দেখো মাটি, জল, বায়ু। তাহলে বুঝতে পারছো স্যার এখানে কি আছে? তাহলে মাটি আছে, জল আছে, এবং কি আছে বলো? বায়ু। এটাও বুঝতে পেরেছো? নেক্সট। আচ্ছা, এখানে দেখো কি বলেছে? কেমিক্যাল। কি বলেছে বলো? স্যার কেমিক্যাল। কেমিক্যাল আবার কোথা থেকে আসলো? দেখো, এই দেখো, মন দিয়ে শুনবে কিন্তু। প্রকৃতিতে উপস্থিত মৌলিক উপাদান সমূহ। এই যে আমি একটু আগে বললাম কার্বন, এই যে বললাম অক্সিজেন, এই বললাম নাইট্রোজেন। স্যার এগুলো আমরা কোন বই পেতাম? মনে হতো না কেমিস্ট্রি বই পেতাম? খুব খুব ভালো লাগতো, মানে খুব খারাপ লাগতো স্যার। হ্যাঁ, কার্বন আমরা ভাবতাম সি, হ্যাঁ, নাইট্রোজেন আমরা ভাবতাম এন, অক্সিজেন আমরা ভাবতাম ও। হ্যাঁ কি না? যেগুলো গিয়ে পরে পড়তে পড়তে হচ্ছে, ও মানে অক্সিজেন, এন মানে, বুঝতে পারছো তো, আর সি মানে কার্বন।
তো চলে আসি আমরা আজকে জানবো, দেখো পরিবেশের জীব দেহের মধ্যে মৌলিক উৎপাদনগুলো যেগুলো অবিরত কি হচ্ছে বলো তো, আদান প্রদান হচ্ছে, এবং একটা সার্কুলার প্রসেসে কি হচ্ছে বলো, চলছে, যার জন্য কেউ কখনো শেষ হয়ে যাচ্ছে না। বুঝতে পারছো? শেষ না হওয়ার কারণ বোঝা গেল। বেশ, এবার চলে আসি আমরা, দেখো প্রথমে দেখো কি আছে, যে আবর্তনের মূল কনসেপ্ট, দ্য কোর কনসেপ্টটা কি, সোজা ভাষায় আমরা যদি বুঝি, আমি যেটা বললাম তোমাদের, যে আমরা যেটা উৎপাদন করবো সেটা পুনরায় পরিবেশে কি হবে বলো, মুক্ত করতে হবে, হবে না? ফেরত দিতে হবে না? ছোট্ট জিনিস, আমি এর আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি, আমরা অক্সিজেন নিচ্ছি, নিচ্ছি তো, হ্যাঁ কি না? অক্সিজেন আমাদের এর জন্যই দিচ্ছে নেচার, কারণ আমি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি বলে, তাই না? তাই তো, তুমি কার্বন ডাইঅক্সাইড দিও না, তুমি অক্সিজেন পাবে না। বিশ্বাস না হলে চেক করে দেখো, চেক করে দেখতে পারো সবাই, হ্যাঁ কি না বলো, পাবা? তাহলে বুঝে নিয়েছো তো স্যার। আমরা তাহলে দেখো, আমরা আমরা কি করব, কিছু দেব মানে নেব তো দিতে হবে আমাদের, এটাই নিয়ম কিন্তু। তো ব্যাপারটা কি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে স্যার তাহলে কি কি আছে বলো, একটা সার্কেল আছে, একটা চক্র আছে, একটা আবর্তন আছে, যেখানে কি হবে দেখবো আমরা, পরিবেশ থেকে আমরা জীবদেহের মধ্যে কিছু ঢুকবে, পরিবেশ থেকে জীবদেহে কিছু কি হবে বলো, প্রবেশ করবে, এবং জীবদেহ আবার পরিবেশকে কিছু কি দেবে বলো, ফিরিয়ে দেবে। আমি কথাটা বোঝাতে পারলাম? এই যে চক্রগুলো আমরা পড়বো, পরিবেশের দেখো বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, বাড়িমণ্ডল বা জীবদেহের মধ্যে একটা চক্রাকার একটা প্রসেস চলবে। বুঝতে পারছো? পারছো কি পারছো না? এই যে চক্রগুলো এবার আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে চলে আসি, দেখো আমাদের যে পরিপোষক চক্র বা নিউট্রিয়েন্ট সার্কেল, ঠিক আছে, একে নিউট্রিয়েন্ট সার্কেল কেন বলা হয়, বা মন দিয়ে শুনবে, দেখো যে বস্তু জীবদেহে জীবনী শক্তি বা বৃদ্ধির যোগান দেয় তাদেরকে কি বলি বলো আমরা, পরিপোষক। ব্যাপারটা কি স্যার, মন দিয়ে শুনবে। দেখো প্রত্যেকটা জীব ছোট থেকে বড় হয়েছে, কিছু তো গ্রহণ করেছে, কি আমরা কি বলি, খাবার বলি, খাদ্য বলি, বলো হ্যাঁ কি না? আমরা খাদ্য না খেলে নিশ্চয়ই কি হবো না বলো, আমাদের বৃদ্ধি হতো না, কি হতো না বলো? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে যারা এসব যোগান দিচ্ছে, আমাদের শক্তি যোগান দেয়, যাদের জন্য আমাদের বৃদ্ধি হয়, হ্যাঁ, এদের কি বলবো স্যার বলো, এদেরকে আমরা পরিপোষক বলবো। কি বলবো? এই পরিপোষকদের একটা সার্কেল চলবে, যাদেরকে আমরা কি বলবো বলো তো, নিউট্রিয়েন্ট সার্কেল। আমি একটু আগে লাস্ট কোয়েশ্চেন যেটা তোমাদের করালাম, কোয়েশ্চেনে কি ছিল বলো তো, পুষ্টির চক্র কেমন, পুষ্টির যে প্রসেসটা সেটা কেমন হয়, একমুখী না চক্রাকার? এই যে চক্রাকার, স্যার কেন চক্রাকার হবে? কারণ আমরা কার্বন নেবই, দেবো না তাহলে তো কার্বন ফুরিয়ে যাবে, বুঝলা না? আমি নাইট্রোজেন নেবই, যদি আমরা নাইট্রোজেন নিতে পারি না, জানো তো, নেবই আমরা, দেবো না এরকম হতে পারে না। তুমি যদি না দাও ও তোমাকেই দেবে না, বলে তুই ভাগ। বুঝতে পারছো? নেচার কি করবে, তুমি রিজেক্ট করে দেবে, নেচার রিজেক্ট করবে। বুঝতে পারছো? আর নেচারের আগে কারোর ক্ষমতা নেই। অনেক পৃথিবীতে প্রাণী এসে যারা ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তোমরা পড়বে পিবিএসে, বিলুপ্ত প্রাণী, এবং এমন অনেক প্রাণী আছে যারা বিলুপ্ত প্রায় প্রাণী। বুঝতে পারলা না স্যার? বিলুপ্ত প্রায় মানে যারা বিলুপ্ত হতে চলেছে। তো যাই হোক, তোমরা কেউ কিন্তু পরীক্ষার থেকে বিলুপ্ত হয়ে যাবে না, আর বিলুপ্ত প্রায় হয়েও না কেউ। খুব ভালো করে পড়ো, হ্যাঁ? আচ্ছা, আমি বুঝাতে পারলাম? পেরেছি? এনার্জি নিয়ে পড়তে হবে, ঠিক? আচ্ছা, চলে আসি, দেখো মন দিয়ে শুনবে। আচ্ছা, আমরা 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 ভাত খাই, রুটি খাই, যাই খাই না কেন, ওখানে মেন কি থাকে জানো? শর্করা। কি থাকে? শর্করা। মন দিয়ে শুনবে, আমরা তো বলি শর্করা খাচ্ছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, তাই না? অ্যাকচুয়ালি কেমিক্যালি বা রাসায়নিকভাবে যদি আমরা বলি, দেখো আমরা পেটে খাবার এতটুক, আমাদের মুখে চিবানো পর্যন্ত কাজ, তারপর কাজ আমরা কিছু করি বলো? আমরা কিচ্ছু করি না। আমাদের বডির যে মেকানিজম আছে আমাদের, ও পুরোটা দায়িত্ব নিয়ে নেয়, যে বাকিটা আমি ঠিকঠাক করে নেবো, ঠিক? তো আমার কথা হলো, আমরা যে শর্করা খাচ্ছি বা কার্বোহাইড্রেট খাচ্ছি, যাকে আমরা যদি গ্লুকোজ বলে থাকি, দেখবে এর সংকেত যদি দেখো C6H12O6। এবার আমার কথা হচ্ছে, একটু মন দিয়ে শোনো একটু। আমি বললাম আমরা ভাত খাই, ভালো কথা, ভাত খাচ্ছি, তা আমার রক্তের মধ্যে তো আর ভাত ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়ায় এইদিকে একটা চাল, সুপার মিনিকেট, বাসমতি, বলো এরকম হয়? একদম না। এবার কনসেপ্টটা কোথায় বোঝো, আমরা ভাত খাচ্ছি, আমরা রুটি খাচ্ছি, আমাদের ব্লাডে কি পৌঁছাচ্ছে, রক্তে কি যাচ্ছে? গ্লুকোজ। কি যাচ্ছে? গ্লুকোজ। দেখবে, শুনে থাকবে, এই গ্লুকোজ আবার খুব খতরনাক জিনিস।
বেশি হলেও জ্বালা, কম হলেও জ্বালা। বেশি হলে বলে তোমার ডায়াবেটিস হয়ে গেছে, সুগার, তাই না, বলে না। আর কম হলে আবার কি, চক্কর খেয়ে পড়ে যাবা। মানে দেখো এখানে দু রকমের হয়, একটা হাইপার হয়, একবার হাইপো হয়, বুঝতে পারছো তো। আচ্ছা, এবার কথা হলো কোনোটাই ভালো না, বেশি কিছুই ভালো না, অত্যাধিক কিছুই ভালো না, বুঝতে পারছো। এবার তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে গ্লুকোজ প্রয়োজন কিনা বলো রক্তে। তাহলে গ্লুকোজ ছাড়া আমরা, আমাদের শ্বসন হবে না, শ্বসন, শ্বসন না হলে তুমি এটিপি পাবা না। এটিপি কি জানো, আমি এই যে কথা বলছি না, তোমরা শুনছো, এই যে এনার্জি, এনার্জি কে প্রোভাইড করছে, এটিপি। এটিপি কোথা থেকে তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়, আমি বোঝাতে পারলাম, পেরেছি এতটা, কোনো অসুবিধা বলো। তাহলে স্যার আমরা ভাত রুটি খাচ্ছি, সেখান থেকে এর শর্করার যদি সংকেত বলে, এখানে কি আছে বলো, কার্বন, কি আছে বলো, আর কি আছে। তাহলে মূল উপাদান দেখো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, যারা আমাদের কি দেয়, শক্তি দেয়। আমার কথা বুঝতে পেরেছো, পারলে কি পারলে না। তার মানে আমরা যদি শর্করা খাই, তার মানে আমাদের প্রয়োজন কি বলো, কার্বন প্রয়োজন, হাইড্রোজেন প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, বুঝতে পারছো। আমরা নেই কি আকারে, আমরা নেই খাবার দিয়ে, আমাদের বডিতে কি আকারে আসে, গ্লুকোজ আকারে আসে। আমার কথা বুঝতে পারলে, পেরেছো না পারোনি। এবার স্যার আরেকটা, আরেকটা দেখো তার নিচে কি আছে, প্রোটিন। প্রোটিন দেখো আমাদের বডিতে না প্রোটিনের খুব প্রয়োজন। আমাদের ভারতবর্ষে যদি বলো সব থেকে মানে ডেফিসিয়েন্সি কিছু, অভাব কিসে দেখা যায়, প্রোটিন। আমরা তো মাছ মাংস প্রচুর খাই। ব্যাপারটা মন দিয়ে শুনবে, হ্যাঁ, আমি কয়েকটা কথা বলছি বুঝবে। আমাদের ভারতবর্ষে না দেখবে, বাঙালির তো বেশি আরো, হ্যাঁ, কি হয় বলো তো, প্রচুর পরিমাণে এরা ক্যালোরি নেয়, ভাত ক্যালোরি প্রচুর নেয়, বুঝবা। কিন্তু প্রচুর ক্যালোরি নিলে কি হয়, প্রচুর ক্যালোরি তো তোমার যতটা প্রয়োজন নেই, এটা কি হবে বলো, জমবে তো কোথাও, জমবে না, কোথায় জমবে স্যার, লিভারে জমবে, আর কোথায় জমবে, মাসল। এবার মাসেলে, মাসেলে যদি ক্যালোরি জমে যায়, তোমার কার্বোহাইড্রেট মানে ক্যালোরি হয়ে জমে গেল ধরো, তো প্রোটিন কি হয় বলো তো, এইভাবে ভাবো, মাসেলের তো একটা জায়গা আছে, ক্যাপাসিটি আছে, সেখানে যদি তোমার ক্যালোরি চলে গেল ধরো, শর্করা চলে গেল, প্রোটিন থাকবে কোথায়, বোঝো। প্রোটিন খেলা যে, ওটাকে তো কাজে লাগাতে হবে, গায়ে লাগাতে হবে, বলে না খাবার খাচ্ছিস তোর গায়েই লাগছে না, ব্যাপারটা বোঝো। কারোর গায়ে খুব লেগে যায়, আবার একটু খেলেই লেগে যাচ্ছে গায়ে, বলে স্যার আমরা জল খাই তাও নাকি জল গায়ে লেগে যাচ্ছে, তাই না। তখন কথাটা বোঝো, প্রোটিন খুবই প্রয়োজনীয় আমাদের কিসের জন্য বলো তো, মাসেলের জন্য, হ্যাঁ কি না। দেখবে যারা বডি বিল্ডার, যারা বডি বানায়, ওরা প্রোটিন সাপ্লিমেন্ট নেয়। স্যার কেন, কারণ প্রোটিন ছাড়া বডির মাসেলের গ্রোথ হবে না, এর জন্য প্রোটিনকে বডি বিল্ডার ফুড বলে। কি বলে বলো, বডি বিল্ডার ফুড, বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারলে। এবার স্যার তাহলে প্রোটিনের মূল উপাদান কি কি একটু দেখবে সবাই, দেখো কার্বন, বলো, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। ভাবো তো এত কিছু, এত কিছু না। তাহলে দেখো আমরা কার্বন এখানেও নিলাম, কার্বন এখানেও নিলাম, আমরা অক্সিজেনও নিচ্ছি, এত নিচ্ছি, বোঝো, কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু নিচ্ছি না, নিচ্ছি তো। আচ্ছা, চলে আসো তারপর আবার একটা জিনিস দেখাই, দেখো নিউক্লিক অ্যাসিড। স্যার নিউক্লিক অ্যাসিড কি জিনিস, দেখো ডিএনএ এবং আরএনএ কে আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি। এবার বলবো স্যার কিভাবে বলুন তো, ডিএনএ এর ফুল ফর্ম বলো, না থামো, ডিঅক্সি রাইবো, তারপর বলো, দেখো তোমরাই বলে দিলে, তাই না, ডিঅক্সি রাইবো হয়ে গেল। আমি যেটা বলতে চাইছিলাম তোমরা বলে দিয়েছো। দেখো আরএনএ বলো তাহলে, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের বডিতে অ্যাসিড আছে, আছে তো, আছে তো, এই যে ডিএনএ আরএনএ, আরও অ্যাসিড আছে জানো, মারাত্মক তীব্র অ্যাসিড আছে, কোথায় জানো, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলিতে আছে। মানে আমরা অ্যাসিডের ভান্ডার, মানে অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াই যে কোনো সময়। তারপরে আমরা অ্যাসিড দেখে ভয় পাই, তাই না। ভয় পাওয়ার কারণ আছে, আমাদের স্কিনে পড়লে প্রবলেম, কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে এমন ভাবে আছে না, ওখানে এমন লেয়ার আছে, কিছুই হবে না, বুঝতে পারছো। ও ক্যাপাসিটি আলাদা আছে, ওর স্ট্রাকচার আলাদা আছে, ওর টিস্যু আলাদা আছে, তাই না। আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড স্যার এখানে কি আছে, নাইট্রোজেন আর কি আছে বলো, ফসফরাস, বুঝতে পারছো। তাহলে স্যার আমাদের এগুলো সব কি বলো, প্রয়োজন তো, বলো হ্যাঁ কি না, বুঝতে পারছো, পারছো কি পারছো না। তাহলে আমরা নেবো কোথার থেকে স্যার, কোথার থেকে নেবো বলো। প্রথমত খাবার মাধ্যমে, তো খাবার পাবো কোথার থেকে, উৎপাদন করতে হবে, উৎপাদন হবে কিভাবে বলো, হেল্প কে করবে, নিশ্চয়ই প্রকৃতির হয় বায়ুমণ্ডল,
নয় জল নয় মাটি, হ্যাঁ কি না বলো, সেখান থেকেই তো আসবে। এবার আসলো, আমি নিলাম, আমি আর দিবই না, এটা হবে? তুমি খাবাই, তুমি খেতেই থাকবা, তুমি বাথরুমে যাবা না, এটা তো আর হয় না। বুঝতে পারলা না? আমার কথা বুঝতে পেরেছো তো? আমরা যেমন খাবো তেমন আমাদের বেরও করতে হবে, নিশ্চয়ই, হ্যাঁ কি না? এবার আমি এতটুকু বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, তাহলে দেখো আমি কি কি পয়েন্ট বললাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, সব কি বলতো আমাদের এই 6টি মূল জীবনের মূল ভিত্তি। এই চক্রের মাধ্যমে পরিবেশে এদের কি হয় বলতো, ওরা আসে আবার যায়, জীবদেহে ঢোকে, পরিবেশে আসে, আবার জীবদেহে আসে, পরিবেশে আসে, এইভাবে সার্কুলার কিন্তু চলতে থাকে। বোঝাতে পারলাম? পেরেছি বোঝাতে? আচ্ছা, নেক্সট চলে আসি, দেখো এখানে দেখো কি বলেছে, সিগনিফিকেন্স অফ দ্য সার্কেল, এই সার্কেলের গুরুত্ব কি। আচ্ছা, আমি যে চক্রগুলোর কথা বলছিলাম, যেমন ধরো কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, এই চক্রের গুরুত্ব আছে কি নেই বলো? এই চক্র না চললে একসময় ফুরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে গেলে কি হয়ে যাবে বলো? পুরো জীবকুল ধ্বংস হয়ে যাবে, তাই না বলো? আচ্ছা, তাহলে স্যার উপাদানের ভারসাম্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন, আমরা যেমন এই সার্কেলগুলো কেন প্রয়োজন বলো? উপাদানের ভারসাম্য রক্ষার জন্য, মানে কোনো উপাদান আমরা জীবদেহে প্রবেশ করাচ্ছি, আবার জীবদেহ থেকে বাইরেও বের করে দিচ্ছি, মানে ভারসাম্য থাকছে। আমার কথা কি বুঝতে পেরেছো? স্যার আর কি স্যার? আর হচ্ছে দেখো জীব জগতের অস্তিত্ব, আমি একটু আগে যেটা বললাম, এদের জন্যই, এরা আছে বলে কি আছে, প্রাণের জন্য অপরিহার্য, প্রাণ আছে, বুঝতে পারছো? নয়তো কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না। বোঝা গেল? নেক্সট চলে আসি, দেখো কি বলেছে, বাস্তুতন্ত্রের স্থায়িত্ব। তোমরা একটা কথা বলো তো, যদি এরাই না থাকতো, হ্যাঁ এই যে সার্কেল না থাকতো, তাহলে বলো তো বাস্তুতন্ত্র থাকতো? তাহলে কত গুরুত্ব বোঝা গেল? আমি বোঝাতে পারলাম বলো? নেক্সট চলে আসি, দেখো কি বলেছে, দেখো নেক্সট বলেছে এই চক্রের প্রকারভেদ, দেখো গ্যাসীয় আর একটা পলল বলতে পাললিক, নাম শুনেছো? শিলা, শিলা কিন্তু কোনো মেয়ের নাম নয় এখানে, ভেবো না আবার মেয়ে। শিলা বলতে এখানে পাললিক শিলা, পাললিক শিলা বলতে কি বলতো, পলি, পরে 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 পরে। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো মন দিয়ে শুনবে। স্যার এক হয় গ্যাসীয় চক্র, গ্যাসীয় চক্র মানে গ্যাস থেকেই, বায়ুমণ্ডলের গ্যাস থেকে সরাসরি সার্কেল চলে। আর একটা কি হয় স্যার, পলল বলতে সেডিমেন্টারি সার্কেল। বুঝতে পারছো তো? পলল মানে এখানে কি পাললিক। আমি কি বোঝাতে পেরেছি? বেশ, এবার কথা হলো দেখো গ্যাসীয় চক্রের মধ্যে কারা পড়ে, দেখো বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার আমাদের পৃথিবীর চারদিক দিয়ে বায়ুমণ্ডলের কি আছে, লেয়ার আছে না? তোমরা পড়েছো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, পড়োনি? তাহলে এই একদম লাস্টে এক্সোস্ফিয়ার, ওটা কি একটা বায়ুমণ্ডল, হ্যাঁ কি না? তাহলে স্যার এই যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার, তাহলে এটা কি গ্যাসের মধ্যেই পড়ছে। আর এটা কি আছে দেখো হাইড্রোস্ফিয়ার, বাড়িমণ্ডল। হাইড্রো মানে মনে রাখবা জল, বাড়ি মানে জল, বাড়ি মানে কি বললাম, জল, মনে রাখবে ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা স্যার আর কি, দেখো সেডিমেন্টারি কি, অশ্ব, অশ্ব মানে এখানে কি লিথো, পাথর বলতে পারো, ঠিক আছে, মাটি বলতে পারো। তাহলে দেখো মাটি আর শিলা, এর মাধ্যমে সার্কেল হবে। আচ্ছা, এবার গ্যাসীয় চক্রটা কি হয় জানো, দ্রুত গতিতে চলে, আর তোমার সেডিমেন্টারি কি বলতো, একটু স্লো প্রসেস, একটু ধীরে চলে। আচ্ছা, এর মধ্যে কারা কারা পড়ে যদি বলি, বলো তোমরাই বলো না, গ্যাসের মধ্যে কারা পড়বে, কার্বন, আর কে বলো, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এরা সব কি স্যার, গ্যাস। আচ্ছা, এবার বলো নিজেরাই বলো তাহলে স্যার আর কে কে পড়ে থাকলো বলো, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, এসব কি বলো, এরা পলল বা সেডিমেন্টারি সার্কেলের মধ্যে পড়বে। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? পেরেছো বলো? আচ্ছা, চলে আসি দেখো এই জায়গাটাই কি বলেছে, দেখো তো কার্বন চক্র, দেখো মানে আমরা আহ, এক মিনিট, আচ্ছা শোনো, শোনো আমি কয়েকটা কথা বলি আগে। আহ, আমরা মেইনলি পড়বো কি আগে বলে দিই। আমরা দেখো এরকম এখানে আমাদের কি আছে, দেখো কার্বন চক্র আছে, দেখতে পাচ্ছ, দেখো দেখো এখানে বড় করে কার্বন চক্র, দ্য কার্বন সার্কেল। ব্যাপারটা কি একটু শুনে নাও, যে কার্বন কি করে আমাদের জীবের মধ্যে প্রবেশ করে, জীবরা আবার কি করে কার্বনকে পরিবেশে ফিরিয়ে দেয়। এই যে চক্র আকার চলবে, সার্কেল চলবে,
ঠিক তেমন আমরা পড়বো কার্বন চক্র, আমরা পড়বো অক্সিজেন চক্র, পড়বো নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, বুঝতে পারছো তো, সালফার চক্র। আমাদের এই পুরো প্রসেস আমাদের ইভিএস এর সিলেবাসের মধ্যে থাকে, আমরা পুরোটা পড়বো। ঠিক আছে, এবার কথা হলো তোমাদের তো ক্লাসের টাইম শেষ, তাই না? হ্যাঁ কি না? তো টাইমটা কম হয়ে গেছে, বাড়াতে হবে টাইমটা। ঠিক আছে, তো সবাই, হ্যাঁ তোমাদের যদি সময় থাকে তাহলে আমরা কার্বন সার্কেলটা শেষ করব। করবে? দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও এরপরে ক্লাস আছে নাকি একটু শুনে নিই। কাউকে দেখতে পাচ্ছি, ঠিক আছে দাঁড়াও। ব্যাস। আচ্ছা শোনো, দেখো আহ, আমি একটা কথা বলি, কার্বন সার্কেল তো খুব বড় নয়, এটা হয়ে যাবে। তোমরা 10টা মিনিট দাও, ঠিক আছে? 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা দেখবে, তাহলে কার্বন সার্কেল জিনিসটা বুঝতে পেরেছো। মেইনলি কি বলতো, কার্বন কি করে জীবদেহে প্রবেশ করছে, সেটা থেকে কি করে বায়ুমণ্ডলে প্রবেশ, মানে আবার ফিরিয়ে দিচ্ছি। দেখো কি লেখা আছে একবার দেখো তোমরা যদি পড়ো, যে জীব ভূ রাসায়নিক প্রক্রিয়ায় কার্বন CO2 গ্যাস রূপে পরিবেশ থেকে কোথায় আসে বলো? জীবদেহে আসে। ভালো করে বুঝবা কিন্তু, CO2 গ্যাস কি বললাম বলো তো? CO2 গ্যাস রূপে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশে আসে। হলো? বলে স্যার আমি বুঝলাম না, তুমি কি ছাড়ছো? এবার বুঝে নিলাম, এবার বেশ, এবার দেখো, এবং দহন, শ্বসন এবং পচনের মাধ্যমে পুনরায় পরিবেশে আবার কি হচ্ছে বলো? ফিরিয়ে দেয়। বায়ুমণ্ডলের কার্বনের সমতা বজায় রাখে। ব্যাপারটা বোঝো, একটু ভালো করে বুঝবে। স্যার বুঝতে পারলাম না আমরা, তাই না বলো? মন দিয়ে শোনো। আচ্ছা, উদ্ভিদ 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 গাছ, গাছের একটা প্রসেস চলে, নাম হচ্ছে সালোক সংশ্লেষ। তোমরা জানো সবাই? জানো কি জানো না? সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটু শুনে নাও সবাই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে কি করে বলতো? কার্বন ডাইঅক্সাইড এবং জল, কি বললাম বলো? জল হলো, এরা একসঙ্গে যুক্ত হয়ে সূর্যের আলোর উপস্থিতিতে কিন্তু, হ্যাঁ সূর্যের আলো লাগবে কিন্তু, বুঝবা কিন্তু। দেখো কাকে ইউজ করেছে গো? আর কে আছে এখানে? সূর্যের আলো লাগবে বললাম, আরেকটা জিনিস জানবে, ক্লোরোফিল যুক্ত অংশ লাগবে। মানে পাতায় কি থাকতে হবে বলতো? ক্লোরোফিল। স্যার ক্লোরোফিল কোথায় পাবে গাছ? সবুজ মানেই ক্লোরোফিল, ভেবে নেবা। গাছের সবুজ অংশ আছে না, তার মানে ক্লোরোফিল আছে। ক্লিয়ার? বুঝেছো? এইবার এবার কথা হলো, এই দুটো মিলে তৈরি করবে কি স্যার? এই দুটো মিলে তৈরি করে C6H12O6। স্যার নামটা শোনা শোনা লাগছে, গ্লুকোজ। হ্যাঁ, আর কি তৈরি করে? আর তৈরি করে অক্সিজেন। কি তৈরি করে বলো? আমার কথা বুঝতে পেরেছো? পেরেছো? তাহলে স্যার বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিল, কে নিল বলো? উদ্ভিদ নিল, নিয়ে অক্সিজেনের সাহায্য নিল, নিয়ে একটা কেমিক্যাল প্রসেস চালালো, কেমিক্যাল প্রসেস চালিয়ে গ্লুকোজ তৈরি করলো। কি তৈরি করলো বলো? গ্লুকোজ। আর কি তৈরি করলো বলো? আর অক্সিজেন তৈরি করলো। আর যে অক্সিজেন তৈরি করে সেটাই আমরা নিই। তাহলে আমাকে একটা কথা বলো, উদ্ভিদ ওর গ্লুকোজের মধ্যে কার্বনকে ভরে দিয়েছে কি দেয়নি? দিয়েছে। তাহলে কার্বন আছে কোথায় বর্তমানে? গ্লুকোজে।
উদ্ভিদের গ্লুকোজে, আমাদের শরীরে না, উদ্ভিদের, বলা বুঝতে পারলা, ধরে রাখো গ্লুকোজে, হ্যাঁ ছাড়বা না, এই দেখো এই যে, ওকে। তাহলে স্যার এই প্রক্রিয়ায় কি হলো দেখো, এই যে আমাদের যে জৈব যৌগ বা আমাদের এই যে গ্লুকোজ তৈরি হলো, সেখানে কি চলে এসছে বলো তো, আমাদের কার্বন চলে এসছে। মেন টার্গেট বুঝে নিয়েছো, আমরা কার্বনকে নিয়ে আলোচনা করছি কিন্তু। বেশ স্যার, এবার দেখো সমুদ্রের দ্রবীভূত আরো এক জায়গা থেকে বলছি তোমাদের, সমুদ্রের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় কি আছে বলতো, অনেক CO2 আছে, কি আছে বলতো, হলো। এবার এই CO2 কি করে বলতো, এই CO2 থেকেও বিভিন্ন রকম কার্বনেট তৈরি হয়, কি তৈরি হয়, কি তৈরি হয়, কার্বনেট, বাইকার্বনেট যৌগ গঠন করে, কথাটা বুঝবা কিন্তু। স্যার কার্বনেট মানে কি, দেখো সি আর এখানে ও লিখলাম, হ্যাঁ এখানে আমি 3 দিলাম, কি দিলাম, পারলা না বুঝতে তো, আমি CO2 দিলাম, এর নাম কি ছিল, কার্বন, আর CO3 মানে মনে রাখো কার্বনেট, বুঝতে পারলা, কার্বনেট, হলো, হলো। এবার স্যার বাইকার্বনেট মানে কি, বাই মানে একটা H দিয়ে দিবা, মানে HCO3, আমি কথাটা বোঝাতে পারলাম, তাহলে এটা কি হয়ে গেলো বলো, বাইকার্বনেট, সোজা মতো বুঝো, কঠিন করোই না একদম। CO2 মানে তোমরা এত কঠিন লাগতো এতদিন, কেন লাগতো না, তোমরা জানতা, তোমরা জানতা, তাহলে এখন আমি একটা নতুন জিনিস শিখলা তোমরা, ধরো তাহলে CO3 আছে মানে কি আছে, ওটা কার্বনেট, তার আগে H লাগাচ্ছ মানে কি, দ্যাটস ইট। এবার কথা হলো স্যার, এগুলো সমুদ্রের জলে থেকে কি হচ্ছে জানো, সমুদ্রের মধ্যে কিছু কিছু জীব আছে, জলজ জীব, যেমন শামুক, ঝিনুক, নাম শুনেছ, শামুক, ঝিনুক, ওদের বডির মধ্যে একটা শক্ত খোলস আছে, দেখবে হার্ড আছে না, শক্ত আছে কি নেই, কি দিয়ে তৈরি, তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, ক্যালসিয়াম, স্যার কার্বনেট মানে তো কি বললেন স্যার, CO3, কিন্তু নাম কি বললাম, ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে বলা হয়, দেখে নাও ক্যালসিয়াম হচ্ছে Ca, আর এই দেখো CO3, কি হলো বলো, ক্যালসিয়াম। এবার বলবা স্যার ওদের খোলসে থাকলো তো কি লাভ হলো, বোঝো, ওর খোলসে থাকলো, ও তো মরে যাবে এক সময়, মরে গিয়ে আবার কোথায় মিশে যাবে না মাটির মধ্যে, সমুদ্রের জলের মধ্যে মিশে যাবে না, ওখান থেকে কোনো ফ্লাইটো প্ল্যাঙ্কটন কি করবে, ওখান থেকে তৈরি হলো ধরো, বা ফাইটো প্ল্যাঙ্কটনকে জু প্ল্যাঙ্কটন খেয়ে নিল, জু প্ল্যাঙ্কটনকে আবার কি করলো বলো, ছোট মাছ খেয়ে নিল, ছোট মাছ থেকে বড় মাছ খেয়ে নিল, বড় মাছকে তোমরা খেয়ে নিলে, বুঝতে পারলে না, বলো কার্বন আসলো কি আসলো না, আমার কথা বুঝতে পেরেছো, আচ্ছা বেশ স্যার আমরা বুঝে নিয়েছি, তাহলে দেখো কার্বনের সার্কেল বোঝা যাচ্ছে তো, আচ্ছা চলো একটু আমরা তারপরেরটাই দেখি, দেখো কি আছে এবার দেখো তো, স্যার আমরা কার্বন তো নিলাম, কার্বন নিলাম, এক প্রক্রিয়া কিভাবে নিলাম স্যার, ওই যে গ্লুকোজ যেটা উদ্ভিদ তৈরি করেছিল, আমরা যদি খেয়ে নিই, এবার পারলা না বুঝতে, উদ্ভিদ যে গ্লুকোজ তৈরি করেছিল, যে প্রাণীরা যখন তাকে খাবে, সেই খাবারটা নেবে, সেই গ্লুকোজ নিল মানে কি বলো, কার্বন পেলো না, পেলো কি পেলো না, পেয়েছে, তার মানে স্যার আমাদের বডির মধ্যে আসলো কার্বন, হ্যাঁ কি না, স্যার আমরা কি করে ফেরাবো, বোঝো, তার মানে আমরা কি খেয়েছিলাম, গ্লুকোজ বা খাবার বিভিন্ন, তাই না, C6H12 কি O6, মন দিয়ে শুনবে, আমরা যে কোনো খাবারই খাই না কেন, তুমি মাছ খাও, মাংস খাও, রুটি খাও, যাই খাও, ডাল খাও, সব খাবার মনে রাখবে আমাদের বডিতে সিম্পল একটা ফরম্যাট তৈরি হয়, সিম্পল একদম সিম্পল, নাম হচ্ছে গ্লুকোজ, বুঝতে পারলে না, পেরেছ, মাছ খেলে মাছ দৌড়াবে না রক্তে, কি দৌড়াবে, গ্লুকোজ, আমি বোঝাতে পারলাম, তাহলে যেহেতু গ্লুকোজ দৌড়াবে, গ্লুকোজ দৌড়ে কোথায় যায়, কোয়েশ্চেনটা বুঝবা, রক্তে তো দৌড়াচ্ছে, দৌড়ে যাবে কোথায়, কোথায় দৌড়াচ্ছে, যাবে কোথায় বলো তো, জানো আমাদের জীবদেহ কি দ্বারা গঠিত, কোষ দ্বারা, কোষে কোষে যাবে, কোথায় যাবে বলো, কোষে কোষে, এবার বলো কোষে স্যার কেন যাবে, ঘুমাতে না, কেন যাবে বলো তো, কোষে গিয়ে অপেক্ষা করবে, কার জন্য অপেক্ষা করবে, অক্সিজেন, তুই আয়, তুই আয়, কেন, তুই আসলে তোর সাথে আমি বিক্রিয়া করব, বোঝো, আর অক্সিজেনের কাজ কি জানো, অক্সিজেন লেটেস্ট একটা গ্যাস, ও আলট্রা লেভেলের, ও সবাইকে জ্বালায়, কি করে বলো, দেখো এখানে দুটো গ্যাসের নাম শুনবা, এক হাইড্রোজেন, মন খারাপ, একটা হাইড্রোজেন, আরেকটা কি, হাইড্রোজেন কি করে বলো তো, নিজে জ্বলে, বুঝতে পারলা, ও নিজে জ্বলে, ও ও কারোর ওপর ডিপেন্ড করে না, বলছে না আমি অন্যকে জ্বালাবো না, আমি ভালো মানুষ, অক্সিজেন কি করে বলো তো, অন্যকে জ্বালিয়ে দেয়, বুঝতে পেরেছো, তারপরে অক্সিজেন থেকে সাবধান বাস্তব জীবনে, মানে জীবের কথা বলছি, গ্যাসের কথা বলিনি, দেখো এবার
এই গ্লুকোজ আর অক্সিজেন যখন বিক্রিয়া করে একটা কেমিক্যাল প্রসেস চলে, কোথায় স্যার? কোষের মধ্যে। এবার যদি বলো স্পেসিফিক কোষের কোথায় শ্বসন হয়, আমরা তোমরা বায়োলজিতে পড়ে থাকবে, আমাদের মাইটোকন্ড্রিয়া বলে একটা কোষীয় অঙ্গাণু আছে, সেখানে কি হয় বলো? শ্বসন হয়। কি হয়? যার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলি। পড়ে থাকবে তোমরা কোষের। এইবার স্যার গ্লুকোজ, স্যার কি এটা? অক্সিজেন, স্যার বিক্রিয়া করলো, কি তৈরি করে স্যার? তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। মন দিয়ে শুনবা কিন্তু, কি তৈরি করে? দেখো আমি কিন্তু পুরো কেমিক্যাল রিয়াকশন একদম লিখছি না, তোমাদের কোর জিনিসটা বোঝাতে চাইছি শুধু, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়েছিলাম, মানে কার্বন নিয়েছিলাম, আমরা কার্বন আবার কি রূপে ফিরিয়ে দিলাম বলো? CO2 রূপে। বলছে যাও, পাঠিয়ে দিলাম। আমি কথাটা বোঝাতে পারলাম বলো? স্যার আর কিভাবে পাঠাই আমরা? আর কিভাবে পাঠাই? আর পাঠাই আমরা, দেখো জীবদেহ মৃত্যুর পর বিয়োজক বা জীবাণুরা, বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গি মৃতদেহ পচিয়ে কার্বনকে পুনরায় কি করে বলো তো? ফিরিয়ে দেয়। বুঝতে পারলে? আরও অনেক প্রসেস আছে, যে প্রসেসে কি করি বলো তো? আমরা কার্বনকে ফিরিয়ে দিই। স্যার বলেন দেখি কোনটা কোনটা প্রসেস? প্রথম হচ্ছে দহন। কোনো কিছুকে যদি জ্বালাও তোমরা, যে কোনো জিনিসকে আমরা যদি জ্বালাই, জ্বালাতে তো লাগে অক্সিজেন বললাম, কিন্তু জ্বলে গিয়ে তৈরি হয় কি বলতো? আমাদের কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? যে কোনো জৈব জ্বালানি তুমি যদি জ্বালাও, তাহলে তুমি কোন গ্যাস পাবে বলো? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি পারোনি? কোনো অসুবিধা নেই তো? নেক্সট যদি দেখো রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া। দেখো তো এখানে কি আছে? চুনা পাথর, ঠিক আছে? চুনা পাথর দেখো, মার্বেল নাম শুনেছো? মার্বেল, চুনা পাথর। অ্যাকচুয়ালি এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলে থাকি। কি বলে থাকি? এই নামটা একটু আগে বললাম, কোথায় কোথায় যেন বললাম না, আরেকটা বললাম, কি যেন বললাম তোমাদের? কাদের জন্য বডির খোলস তৈরি হয়? হ্যাঁ, বোঝা গেল? স্যার এর সাথে মন দিয়ে শুনবে, কি বলেছে বলো তো? অ্যাসিডের বিক্রিয়া করানো হয়। আচ্ছা HCl নাম শুনেছো তোমরা? শুনেছো? স্যার একটু আগেই তো বললেন, মনে হচ্ছে আমাদের পেটে পাকস্থলিতেও আছে। বলেছিলাম? বলেছি কি বলিনি? তাহলে এই দুটো একসঙ্গে যদি বিক্রিয়া করে, মনে রাখবে তৈরি করে, দেখো CaCl2, দেখো CaCl2, আর কি স্যার? আর দেখো এখান থেকে আমাদের তৈরি হয় H2O, আর তৈরি হয়, মনে রাখবে কি বলো তো? আমাদের CO2। কি তৈরি হয় বলো? তাহলে বলো, আমি তোমাদের মেন বোঝানোর একটাই জায়গা, দেখো কার্বন ডাইঅক্সাইড বেরোলো কি বেরোলো না, আমি এটা বোঝাতে চাইছি। আমি কি বোঝাতে চাইলাম বলো তো এত কিছুর মধ্যে? আমি একটা জিনিসই বোঝাতে চাইলাম, যে দেখো দেখো এই দেখো কি তৈরি হচ্ছে? কার্বন। কার্বন ডাইঅক্সাইড মানে কি? কার্বন। আমরা কাকে পড়ছি? কার্বন সার্কেল। পারলে না বুঝতে? ক্লিয়ার তো? একদম ক্লিয়ার? আচ্ছা স্যার অগ্নুৎপাত যখন হয় তখন কি হয় বলতো? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সঞ্চিত, দেখো মানে প্রচুর পরিমাণে CO2 গ্যাস বেরোতে থাকে। আশা করি বুঝতে পারলা। পেরেছো কি পারোনি? তাহলে আমরা কি করে জীবদেহ আমাদের বডিতে প্রবেশ করলো জানলাম, এবং কি করে বেরোচ্ছে আমরা জানতে পারলাম বলো? আমি এর আগের স্লাইডে বললাম, দেখো কি কি করে বের হয় আমি বললাম তোমাদের, শ্বসনের মাধ্যমে, আর কি বলো? পচনের মাধ্যমে। এখানেও বললাম, আরও পয়েন্ট বললাম, দেখো দহন, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, অগ্নুৎপাতের সময়। বলো হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে। আচ্ছা এবার দেখো, এই যে আমি যা যা বললাম তোমাদের, কমপ্লিট কার্বন সার্কেল যদি বলি, তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে আমরা কি করি? কার্বনকে উদ্ভিদ কি করে নেয়? হ্যাঁ কি না বলো? স্যার সমুদ্রের লবণ যে আছে বিভিন্ন, ওরা কি করে? সমুদ্রের বিভিন্ন জীবের মধ্যে, শামুক, ঝিনুক, ওরা কি করছে? ওদের বডি তৈরি করছে, বা ফাইটোপ্ল্যাঙ্কটন। বুঝতে পারছো কথাগুলো? ওদের মধ্যে নিলো বলো, নিলো মানে সমুদ্রের জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকছে। আচ্ছা তাহলে আমরা নিলাম কি কিভাবে দেখে নিলে তোমরা? এবার চলে আসো, শ্বসনে আমরা কি করি? CO2 কি করি? দিয়ে দিই। স্যার পচনে কি হয়? আমরা বিভিন্ন কার্বন আমরা কি করছি? দিয়ে দিচ্ছি। তো স্যার ফসিল ফুয়েল যখন জ্বালাচ্ছি, বিভিন্ন দহন করছি, CO2 কি করছি? আর অগ্নুৎপাতে কি বেরোচ্ছে? CO2। বলো কথাটা বুঝতে পারলে আমার? পারলে কি পারলে না? পেরেছো তো? তাহলে কার্বন দেখো আমরা কি করে নিলাম, এবং কি করে আমাদের বডি প্রসেস, বিভিন্ন কিছু প্রসেস চললো, এবং আমরা কি করলাম বলো? বলো কি করলাম? আবার ফিরিয়েও দিলাম, তাই না বলো? বুঝতে পারছি? আচ্ছা তো আমরা যা যা পড়লাম, যদি আমি একটু কনক্লুশনে আসি, একদম লাস্ট 2 মিনিটে কনক্লুশনে আসি। দেখো
প্রথম কথা মেন কি পড়লাম আমরা, বলো যে বিভিন্ন উপাদান পরিবেশ এবং জীবদের মধ্যে কি হয় বলো, সার্কুলার একটা প্রসেসে চলতে থাকে, বলো হ্যাঁ কি না বলো। স্যার আর কি, স্যার এর 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 মেইন উদ্দেশ্য কি, কেন স্যার এরকম হয়, কেন আবর্তিত হচ্ছে, কেন সার্কেল বরাবর চলতে থাকে বলো, কেন? কারণ স্যার পুষ্টির যোগান দেওয়ার জন্য। কারণ এটা যদি সার্কুলার না চলে তাহলে বাস্তুতন্ত্র সচল থাকবে না, বুঝতে পারছো তো? পারলে কি পারলে না? তাহলে বলো পুষ্টির যে চক্রটা কেমন হবে, সার্কুলার হবে, চক্রাকার হবে। আর যে শক্তির প্রবাহ বাস্তুতন্ত্রের, ভেরি গুড। প্রকারভেদের যদি কথা বলে দেখো, আমি তোমাদের একটু আগে বলেছিলাম গ্যাসীয় চক্র হয় আর একটা পলল চক্র বা সেডিমেন্টারি সার্কেল হয়, পড়ছে মনে? আচ্ছা বেশ। আর কার্বন চক্র দেখো আমি তোমাদের বললাম কি করে আমাদের গ্রহণ হচ্ছে আর কি করে ত্যাগ করছি। গ্রহণ হয় সালোক সংশ্লেষ, সমুদ্রের দ্রবণের মধ্যে লবণের মধ্যে, বা বিভিন্ন যে বললাম যে শামুক ঝিনুক ওরা তৈরি করছে বডি, ওরা মরে যাচ্ছে, ওখানে ধরো মাটিতে পড়ে থাকছে, ওখান থেকে বিভিন্ন কিছু উৎপন্ন হলো, বা বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন ওদের খেয়ে নিল, বা তৈরি হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে নিল জু প্ল্যাঙ্কটন। এইভাবে করে কি হচ্ছে বলো তো, আমরা পাচ্ছি কাকে, পাচ্ছি কার্বনকে। আর কার্বন ত্যাগ করছি কি করে বলো, শ্বসন, পচন আর কি দহন আর অগ্নুৎপাতের মাধ্যমে। আমি বোঝাতে পেরেছি? তাহলে এবার আমরা এতটুকু করে নিয়েছি, এরপরে কোয়েশ্চেন আনসার আছে এর উপরে, এ কটা তোমরা করবে, তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমাদের যে আমি নোটস পাঠিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, দেখবে সেখানে কি আছে বলো তো, কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোই, ঠিক? তো আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করবে সবাই। শুনে নাও লাস্টের 2 মিনিট কথা, খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি প্রথমেই যে কথাটা বললাম, তোমরা যদি ভালো করে পড়ো তাতে দুটো লাভ আছে, তোমরা অনেক কিছু জানতে পারবে, ফার্স্ট অফ অল তোমাদের এ কোয়েশ্চেন থাকলে তোমরা সলভ করতে পারবে, তাই না? এবং তোমরা ভালো করে পড়লে আমাকে পড়াতে আরও বেশি ভালো লাগবে, তাই না? আমি বোঝাতে পারলাম কি না? একটু আগে কি বললাম, সম্পর্ক কীরকম হয় বুঝে নিয়েছো তো? আশা করি আর বলতে হবে না, তাই না? চলো ঠিক আছে। ঠিক আছে, হুম, ঠিক আছে। গুড আফটারনুন সকলকে, আমি তোমাদের দেবু স্যার। আজকে আমরা ইভিএস ক্লাসের নেক্সট যে ক্লাসটা বলেছিলাম, কার্বন সার্কেল হয়ে গেছে তোমাদের, আজকে শুরু হবে অক্সিজেন সার্কেল এবং নাইট্রোজেন সার্কেল। আমরা দুটো কমপ্লিট করবো আজকে, ঠিক আছে? তো চলো দেরি না করে একদম ফাস্ট করবো, ঠিক আছে? চলো, হয়ে গেছে এটা পড়ানো, তাই না? এগুলো সব পড়িয়ে দিয়েছি তোমাদের। তো চলে আসি আজকে আমরা এই দেখো অক্সিজেন চক্র থেকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ, ক্লিয়ার? আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন নামটা, শুধু নামটা এত গুরুত্বপূর্ণ বলো, মানে আমরা যা ছাড়া বাঁচতেই পারবো না, তাই না? তাই না? দেখো অক্সিজেনকে, দেখো দেখতে কেমন, বলে স্যার গ্যাস তো, গ্যাসকে আর কি দেখবো বলো? আচ্ছা, তো দেখো শুনে নাও একটু, অক্সিজেন যে গ্যাস আছে না, এই যে O2 দেখতে পাচ্ছ তোমরা, কি দেখতে পাচ্ছ এটা? একটু সায়েন্স বলি একটু, দেখো ও, এই যে এটা কি বলো, ও কি এটা, আর এটা কি, পার্থক্য কি স্যার? এটা ও, ওটা ও। একে বলি আমরা অক্সিজেন পরমাণু, একে বলি অক্সিজেনের অণু, বলে একটু পার্থক্য বুঝে নিয়েছো? তাহলে আজকে আমরা পড়বো কাকে নিয়ে, অক্সিজেনকে নিয়ে। চলো বেশ শুরু করি। দেখো জীবজগতের প্রাণের মূল ভিত্তি, আমরা যে গ্যাস ছাড়া একটু মানে একটুও বাঁচতে পারবো না, পারবো? সম্ভবই নয়। চলে আসি, দেখো প্রথমেই দেখো আমাদের এই ফার্স্ট স্লাইডে কি আছে দেখো, তোমরা এটা বন্ধ করে দাও, কোনো ব্যাপার না, এখন পড়াশোনা পড়া এখানেই হয়ে যাবে সবার। দেখো পরিবেশ ও জীবদেহের মধ্যে একটি নির্বিচ্ছিন্ন গতিশীল চক্র, ব্যাপারটা বুঝবে। আমরা পড়ছি কাকে নিয়ে বলো, এখন কাকে নিয়ে পড়বো বলো, আমরা অক্সিজেনকে নিয়ে। এবার কথা হলো অক্সিজেন আমরা কোথায় পাবো বলো, নিশ্চয়ই পরিবেশ থেকে, তাই না? কোথা থেকে পাবো? আচ্ছা, এবার পরিবেশকে আমরা আবার কি করব বলো, ফিরিয়ে দেবো। এইবার কথা হলো স্যার আমরা তো অক্সিজেন নেই, আমরা তো ফিরিয়ে দিই না, কিন্তু আমরা দেই, কিন্তু আমরা কিভাবে দেই আজকে আমরা সেটাই জানবো, বলো বুঝতে পারছো? তো চলে আসি, আমরা নেই কিভাবে যদি বলো, তোমরা সবাই জানো আমরা যে শ্বাসকার্য নেই, নেই না, শ্বাসকার্য করি তো, কি নিচ্ছি? অক্সিজেন,
মানে অক্সিজেন, তাই না? তো আরও অনেক প্রক্রিয়া আছে আমরা যেভাবে অক্সিজেনকে আমরা নিয়ে থাকি, প্রত্যেকটা পয়েন্ট আজকে আমরা জানবো। ওকে, চলো শুরু করি আবার পরের স্লাইডে। দেখো কি বলেছে, পরিবেশে অক্সিজেনের প্রধান কয়েকটা ভান্ডার আছে, দেখতে পাচ্ছ কয়টা ভান্ডার আছে বলো? 3টি ভান্ডার। স্যার কি কি? প্রথম হচ্ছে দেখো বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডলে কত পার্সেন্ট অক্সিজেন আছে স্যার? দেখবে বলা হয় প্রায় 21% বলা হয়। কি বলা হয় বলো? প্রায় 21%। বলো হ্যাঁ কি না? এবার আচ্ছা, আমরা জল খাই তো, জল খাই, জলের সংকেত জানো? H2O। কি আরেকবার বলো? তাহলে এখানে অক্সিজেন আছে, দেখো আছে, বুঝবে কিন্তু পয়েন্টগুলো আমার। আচ্ছা, তারপর কি আছে বলো? প্রোটিন। আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম প্রোটিন গঠনের জন্য কার্বন প্রয়োজন, হাইড্রোজেন প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, নাইট্রোজেন প্রয়োজন, সালফার প্রয়োজন, তো এই সবে ফসফরাস প্রয়োজন। তো এখানে আমাদের বলো তো তাহলে প্রোটিনের মধ্যে অক্সিজেন আছে কি নেই বলো? আচ্ছা, কার্বোহাইড্রেটের মধ্যে আছে না বলো? অবশ্যই আছে স্যার, গ্লুকোজ। চলো গ্লুকোজকে একবার আমরা লিখে নিই, বলো C6H12। তাহলে বলো অক্সিজেন আছে কি নেই? আছে। ফ্যাটের মধ্যে আছে বলো? একদম আছে, কারণ ফ্যাট গঠনের জন্য আমাদের কার্বন লাগে, হাইড্রোজেন লাগে এবং অক্সিজেন লাগে। তাহলে বুঝতেই পারছো আমরা যে খাবারগুলো খাই, তাহলে বলো তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যদি বলো অক্সিজেন পাই না? পাই কি পাই না? স্যার আর কোথায় পাই? চলে আসো দেখো তারপরে বলছে দেখো শিলা। শিলা, আচ্ছা মনে রাখবে শিলা কিন্তু কোনো মেয়ের নাম না। হ্যাঁ পাথর, বলো স্যার শিলা আমার নাম শিলা, না না না, এটা কি বলে? একটা পাথর। আর কি আছে দেখো? খনিজ। খনিজ দেখো অক্সাইড এবং কার্বনেট রূপে। স্যার ব্যাপারটা কি? দেখো তোমরা ছোটবেলায় থেকে একটা জিনিস পড়েছো, উদ্ভিদ মূল দ্বারা কি শোষণ করে? জল ও খনিজ লবণ। বলো কি বলো না? তাহলে এই যে দেখো খনিজ লবণ, আমি এখানে যদি দেখো আমি এটা লিখলাম ক্যালসিয়াম, কি লিখলাম বলো? সি মানে কি? দেখো কার্বনেটকে আমরা CO3 লিখি, কি লিখি বলো? তাহলে বলো তো এর নাম কি হলো? বুঝতে পেরেছো? চলো আর একটা লিখছি, এর নাম কি কেউ বলতে পারবে? আমি আবার CO3 লিখলাম। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে স্যার ক্যালসিয়াম CO3 মানে কার্বনেট, ম্যাগনেসিয়াম CO3 মানে কার্বনেট। তাহলে স্যার এই যে কার্বনেট কথাটা বলছি সেখানে কি আছে বলো তো? আমি বোঝাতে পারলাম বলো? পেরেছি। চলো আরেকটা বলি স্যার, অক্সাইড। চলো আমি একটা লিখি, আমি ক্যালসিয়ামকে লিখছি, ক্যালসিয়াম আমি ও দিলাম, নাম কি হবে? তাহলে এই অক্সাইড, এখানেও আমরা অক্সিজেন পাচ্ছি না বলো? পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে ব্যাপারগুলো দেখো আমরা অনেকভাবে অক্সিজেন পেয়ে থাকি, অনেকভাবে। তবে আমাদের যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ব্রিথ। ঠিক, চলো এবার দেখো, এবং সমুদ্রের জলের মধ্যেও আবদ্ধ থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত যেটা থাকে কোথায়? সমুদ্রের জল কত বড় এরিয়া জুড়ে আছে, পৃথিবীর কয় ভাগ জল? তাহলে ভাবো এবার, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তাহলে অক্সিজেন কোথায় আছে একবার বলে ফেলো। স্যার বায়ুমণ্ডল, স্যার জীবমণ্ডল, স্যার ভূত্বক বা জলমণ্ডলের মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকি। কাকে পেয়ে থাকি বলো? অক্সিজেনকে। চলে আসি আমরা এবার অক্সিজেনের যে পুরো চক্রটা আমরা একটু পড়বো। হ্যাঁ, এই যে আমরা তো সার্কেলই পড়ছি তাই না? অক্সিজেন সার্কেল। দেখো প্রথম হচ্ছে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তোমরা এর আগে পড়ানো হয়েছে তোমাদের। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি বলো? উদ্ভিদ কি করে বলো তো? সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি করে বলো? খাদ্য প্রস্তুত করে। এই যে খাদ্য প্রস্তুত করা, এটাকে আমরা কি বলি বলো তো? সালোক সংশ্লেষ বলে থাকি। আচ্ছা, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তোমরা একটু বলবে আমাকে কোন কোন গ্যাসকে নাই প্ল্যান্ট বলো? আর কি নাই বলো? বলো জল। আমি এখানে 6 লিখলাম, এখানেও 6 লিখলাম। এবার কার সাহায্য নেয় বলো? এক তো সূর্যের আলো, আর কি? ক্লোরোফিল মানে পাতা। আমি পাতা আঁকলাম, বুঝতে পারবে নিশ্চয়ই। আচ্ছা স্যার কি তৈরি করে স্যার? O2। কি তৈরি করে? এই দেখো বিশুদ্ধ O2 কি নির্গমন হয়ে গেল। তাহলে দেখো এই হচ্ছে একটা প্রক্রিয়া যার নাম সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়া আমরা কি পাই গো বলো? আমি কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে আমাদের আবার জল বেরিয়ে যায় এখানে যদিও, ঠিক আছে? বুঝবে কিন্তু। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মেন যেটা, ঠিক আছে, সেটা মনে রাখবে, আমাদের যেটা তৈরি হয় সেটাকে বলে দিই গ্লুকোজ। কি বলো তো? গ্লুকোজ কি সেটা? C6H12O6। এই দেখো খাবার তৈরি হলো, এই দেখো অক্সিজেন তৈরি হলো, এবং কি জলও বের হয়। আমরা যদি এখানে 12 অণু নিতাম তাহলে ওখানে জল বের করে দিতাম, বুঝবা কিন্তু। আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের সমীকরণ একদম বোঝাতে চাইছি না,
আমি বোঝাতে চাইছি যেটা, সেটা হলো এই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেটাতে কি কি লাগে বলো একবার। কার্বন ডাইঅক্সাইড আর বলো, এটা দুটো নিয়ে কি করছে ওরা, গ্লুকোজ তৈরি করছে। আর কি তৈরি করছে দেখো, এই অক্সিজেন আর কি গ্লুকোজ, ব্যাস। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি এই প্রক্রিয়ায় তুমি বায়ুমণ্ডলে কি পেলা বলো? পেয়েছো? পেয়েছো? পেয়েছি কি পাইনি? তাহলে বায়ুমণ্ডলে প্রচুর অক্সিজেন চলে এসছে, এসছে। সেই অক্সিজেনগুলো আমরা প্রাণীরা কি করছি বলো, আমরা শ্বসন করছি। আচ্ছা, শ্বসন তো করছি, আরেকটা জিনিস দেখো কি গো, এটা দহন। যে কোনো জিনিস জ্বালানোর জন্য, যে কোনো জিনিস তুমি যাই জ্বালাও না কেন, তার জন্য কি প্রয়োজন বলো? অক্সিজেন। অক্সিজেন ছাড়া জ্বলবে না। ছোটবেলায় একটা পরীক্ষা করেছিল এরকম, যে একটা মোমবাতি আঁকলে আঁকলে মোমবাতি জ্বালাও, এবার একটা কি কাচের গ্লাস দিয়ে ওখানে ঢেকে দাও, কি হবে বলো? কেন নিভছে? তাহলে অক্সিজেন ছাড়া জ্বলতে পারে বলো? মনে রাখবে, অক্সিজেন গ্যাসের দারুণ বৈশিষ্ট্য আছে, ও কাউকে জ্বলতে কি করে, অক্সিজেন গ্যাস কাউকে জ্বলতে, বুঝতে পারলা? এখানে মোমবাতিকে জ্বলতে কি করছে, আমি বোঝাতে পারলাম? তাহলে যে কোনো জিনিস জ্বলার জন্য, যে কোনো জ্বলার জন্য, তুমি এখানে যে কোনো জিনিস আমরা আগুন জ্বালাই, যাই করি না কেন জ্বলার জন্য, তাহলে কাকে লাগছে বলো? অক্সিজেনকে। তাহলে স্যার আমরা অক্সিজেন এইভাবে আমরা কি করছি, শেষ করছি, বোঝো? কিন্তু আমরা শ্বসন করে শেষ করছি, আর কি করছি বলো? দহন করে আমরা শেষ করছি, তাই না? আর আর তৈরি হচ্ছে কিভাবে বলো, ন্যাচারালি বলো একবার। স্যার সালোক সংশ্লেষ। আমার কথাটা বুঝতে পারছো? পারছো কি পারছো না? এবং দেখো, আমরা দহন করে এবং শ্বসন করে একটা গ্যাস কিন্তু আমরা ছেড়ে দিই, সেটা কি? CO2, কার্বন ডাই অক্সাইড। এবং একটা ভালো খবর দেখো, এখানে এখানেও অক্সিজেন আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, চলে আসি আমরা, দেখো তারপর কি বলেছে, দেখো তো কি বলেছে বলো। যে ব্যবহার পর্যায়ে যে জীবের জীবন ধারণের জন্য শ্বসন, যেটা আমি তোমাদের বললাম একটু আগেই দেখালাম, দেখো না, আমরা সালোক সংশ্লেষ দেখিয়েছিলাম, এবার আমরা শ্বসনকে বলবো একটু। দেখো ব্যাপারটা কি, দেখো আমরা যে খাবার খাই না, সেই খাবারটা আলটিমেটলি কিসে পরিণত হয় বলো? গ্লুকোজ, তাই না? C6H12O6। এই গ্লুকোজকে অক্সিজেন কি করে বলো তো? জারিত করে। কি করে বলো? মেন কথা, অক্সিজেনের কাজ কি বললাম বলো? জ্বালানো। এই গ্লুকোজকে জ্বালিয়ে কি তৈরি করে স্যার? জ্বালিয়ে তৈরি করে শক্তি, আর কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড। বুঝবে কিন্তু, এই যে কার্বন ডাইঅক্সাইড, আর যে কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে আমরা কি করি, আমি বোঝাতে পারলাম? আমি যদি আরেকটু ভালো মতো বলি, দেখো আমরা অক্সিজেন নিলাম তো নাক দিয়ে, নিলাম, একটু একটু প্যাসেজটা জানবে, নাকের ছিদ্র দুটো দিয়ে গেল, এই নাকের ছিদ্রের ভিতরে একটা প্যাসেজ আছে, নাম হচ্ছে ফ্যারিংস। কি বললাম বলো? তারপরে এখানে গলার উঁচু জায়গা দেখতে পাচ্ছ আমার, এর নাম অ্যাডামস অ্যাপেল। সবার আছে অ্যাডামস অ্যাপেল, আপে খাওয়ার অ্যাপেল না, অ্যাডামস অ্যাপেল। এখানে একটা পার্ট আছে, নাম হচ্ছে ল্যারিংস। কি বললাম? ল্যারিংসের পর তার নিচে নাম বা দেখবে একটা নাম আছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পর দুই দিকে ডালের মতো চলে যাবে, নাম হচ্ছে ব্রঙ্কি। ডালগুলো আরো ভাগ হয়ে যাবে, নাম হচ্ছে ব্রঙ্কিওস। তারপর দুই দিকে আছে আমাদের কি, লাংস, ফুসফুস। তো আমরা যখন অক্সিজেন নিই না, এই পথ বরাবর কিন্তু ফুসফুসে যাই, কথাটা বোঝো। ফুসফুসে যাওয়ার পর কি করে বলতো, ও আমাদের ফুসফুসের মধ্যে ছোট 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 আঙুরের থোকার মতো অনেক কি আছে বলতো, অ্যালভিওলি আছে। কি আছে? এই অ্যালভিওলি কি করে জানো? এই অ্যালভিওলি, ওখানে কিন্তু আমাদের বায়ু চলে যায় বা অক্সিজেন চলে যায়, বুঝবে কিন্তু, একটু একটু শুনে নাও। এবার ওই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় কোথায় চলে যায় বলো তো? রক্তের মধ্যে পৌঁছে যায়। কার মধ্যে পৌঁছায়? বুঝতে পারছো কার মধ্যে? আর যখন রক্তের মধ্যে পৌঁছালো, রক্তের মধ্যে একটা পার্ট আছে, নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে জানো? ওই অক্সিজেনকে নিয়ে চলে যায়, ভুঁ করে নিয়ে চলে যায় কোথায় বলো তো? বিভিন্ন কোষে কোষে নিয়ে যায়। কোষে, আমাদের বডিতে প্রচুর কোষ আছে জানো, প্রত্যেকটা কোষে কোষে কাকে ট্রান্সফার করে বলো তো? অক্সিজেনকে। এবং আরেকটা কথা মনে রাখবে, স্যার অক্সিজেন কেন যায়, কেন যায় জানো? জ্বালাতে। কাকে জ্বালাতে? এই গ্লুকোজকে জ্বালাতে। আমার কথা বুঝতে পেরেছো? অক্সিজেনের কাজ কি বললাম বলো একটু আগে? জ্বালানো। খুব বদমাশ, সবাইকে জ্বালাই, বুঝতে পারছো? হাইড্রোজেন আবার কি বলো তো? নিজে জ্বলে, বুঝতে পারলে? হাইড্রোজেন কি করে, আর অক্সিজেন, মনে রাখবে। এর জন্য ছোট্ট একটা এক্সাম্পল মনে রাখবে, যে হাইড্রোজেন অনেকটা কি বলো তো, হাইড্রোজেন ছেলেদের মতো, আর অক্সিজেন মেয়েদের মতো, মনে রাখবা। চলো নেক্সট, আমি বোঝাতে পারলাম? আচ্ছা দেখো এবার, তাহলে এই যে একটা প্রক্রিয়া, নাম কি বললাম বলো? শ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়া কি তৈরি হয় বলো? বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা এবার বলো তো, এই শক্তি যদি না তৈরি হতো, যদি না তৈরি হতো,
এই যে আমি কথা বলছি, তোমরা পড়ছো, আমি পড়াচ্ছি, বা আমরা যে কোনো অ্যাক্টিভিটি, এই এটিপি হচ্ছে আমাদের জ্বালানি, বুঝতে পারলা? এটিপিটা কি আমাদের জ্বালানি, বুঝতে পেরেছো? আর সেটা কোন প্রক্রিয়ায় তৈরি হয় বলো? শ্বসন প্রক্রিয়ায়। বোঝাতে পারলাম? তাহলে অক্সিজেনের কাজ আছে না বলো? প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। বুঝতে পারলে? গ্লুকোজকে কি করছে বলো? বলো, জারিত করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গতিশক্তি তৈরি করছে। আমি কি বোঝাতে পারলাম? পেরেছি বলো? আরো কোনো ডাউট? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। দেখো, এবার দেখো দহন আর জারণ ও পচন ব্যাপারটা শুনবে। এবার দহন করার জন্য কি প্রয়োজন বলো? আমি একটু আগেই বললাম, যে কোনো জিনিস জ্বালাবা তার জন্য কি প্রয়োজন? অক্সিজেন। বিভিন্ন জ্বালানি বলো, কয়লা বলো, পেট্রোলিয়াম বলো, কাঠ বলো, যে কোনো জিনিস হলো। আচ্ছা স্যার, ধাতুর ওপর মোর্চা ধরা, দেখবে লোহা, লোহা দেখেছো সবাই? লোহা, এই তো আমাদের বাড়ি, এই যে যেমন এই যে ধরো এই যে জানালার দেখো গ্রিলটা, লোহা। এবার ব্যাপারটা কি হয়, লোহা না, এর একটা খারাপ গুণ আছে। কি খারাপ গুণ জানো? লোহা যদি একটু জল আর অক্সিজেনের সংস্পর্শে চলে আসলো, ও কি হয়? ও অক্সিডাইজ হয়ে যায়, মানে মোর্চা ধরে যায়। কি ধরে যায়? মোর্চা, বুঝতে পারলা? ওকে, যাকে আমরা দেখো কি বলছি? আয়রন অক্সাইড। নেক্সট চলে আসি, দেখো পচন। বলছে ব্যাকটেরিয়া দ্বারা মৃত জীবদেহের পচন, বুঝবে কিন্তু। যেমন একটা কথা বলি, তোমরা তোমরা বিভিন্ন প্যাকেটের খাবার খাও না? প্যাকেটে ভর্তি করা থাকে, যে একদম টাইট করে প্যাক করা থাকে না? হুম, থাকে কি থাকে না? এবার কথা হলো, প্যাকেটটা খুলে রেখে দিলে তোমরা, খুলে রেখে দুদিন পরে খেতে যাও, সেটা কি হয়ে যায় বলো? দেখবে নরম হয়ে যায়, খারাপ হয়ে যায়। কেন জানো? এবার বিভিন্ন প্যাকেট কেন করা হয়? অক্সিজেন কি করে বলো তো? সবাইকে কি করতে চাই? সবাইকে জারিত করতে চাই, বুঝবি কিন্তু। সবাইকে কি করতে চাই? তাহলে খারাপটা কি হবে? এই খাবারটা কি হবে বলো? খারাপ হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কিন্তু কি গুণ বলো তো? খারাপ গুণ অক্সিজেনের। একে ছাড়া বাঁচাও যাবে না, খারাপও বলা যাবে না, ভালো বলতে হবে। সবাই ভালো বলো নয় কিন্তু রাগ করবে। ভালো, ভালো, তুমি ভালো, তাই না? ভালো। আমি বুঝাতে পারলাম বলো? তাহলে স্যার কোথায় বলো দহন, জারণ, পচন কি প্রয়োজন বলো? অক্সিজেনের প্রয়োজন। আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো এতটুকুটা? বেশ, চলে আসি। দেখো, এই যে এবার কি বলেছি, উৎপাদন পর্যায় বা চক্রের মূল চালিকা শক্তি সালোক সংশ্লেষ, যেটা আমি তোমাদের একটু আগে আবার আমি বলেওছিলাম, কিন্তু একটু বলেছি না? দেখো, সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি নেয় বলো? আর কি নেয় বলো? জল শোষণ করে সালোক সংশ্লেষের আলোক দশায়, দেখো এখানে একটা নাম আছে, দেখো আলোক দশা, একটু জেনে নাও। কি হয়? সালোক সংশ্লেষের দুটো দশা হয়, এক হয় আলোক দশা, অন্ধকার দশা। দেখবে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমাদের দুটো জিনিস তৈরি হয়, মেন দুটো। এক হচ্ছে কি বলতো? অক্সিজেন, আরেকটা কি বলো? C6H12O6, এই দুটো না? হ্যাঁ কি না বলো? তো খুব ভালো করে জেনে রাখবে সবাই, এই অক্সিজেন তৈরি হয় হচ্ছে আলোক দশায়। কোন দশায়? কি বললাম বলে? এটা আলোক দশায় তৈরি হয় কিন্তু, হ্যাঁ, আলোক দশা। আর এই গ্লুকোজ তৈরি হয় অন্ধকার দশাতে। কোন দশা বললাম বলো? অন্ধকার দশা। আমার কথা বুঝতে পেরেছো? পেরেছো কি পারোনি? তাহলে পরীক্ষায় যদি কখনো তোমাদের কোয়েশ্চেন দেয়, আচ্ছা বলো তো অক্সিজেন তৈরি হয় কোন দশায়, আলো না অন্ধকার? আর গ্লুকোজ? এবার আরেকটা জিনিস বলি। আচ্ছা, একটু আগে তোমাদের একটা আমি বিক্রিয়া দেখাচ্ছিলাম, দেখো এদিকে চলে আসো। আর একটু আগে এই যে দেখো, মন দিয়ে শুনবে। এটা কি বলো একবার, নাম বলো এর। এর নাম কি? এটা কি বলো? তারপর কি তৈরি হয়েছে? এবার পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, এই যে অক্সিজেনটা যে তৈরি হয়েছে, বুঝবে কিন্তু, এই অক্সিজেন যে তৈরি হয়েছে এটা কে তৈরি করেছে বলো? জল না কার্বন ডাইঅক্সাইড? কি হবে? কি থেকে তৈরি হয়েছে? তো মনে রাখবে, জল থেকে তৈরি হয়েছে এই অক্সিজেনটা। কি বললাম? আমার কথা বুঝতে পেরেছো? দেখো পরীক্ষায় অনেকবার এসেছে এগুলো কিন্তু, বুঝতে পারলে? পারলে কি পারলে না? আমি কি বললাম বলো তো? যে আমাদের সালোক সংশ্লেষ উৎপন্ন কি আছে এটা বলো? এর উৎসকে জল, কার্বন ডাইঅক্সাইড একদম বলবে না। বলো, বুঝতে পেরেছো? এবার এবার দেখো, এই গ্লুকোজের মধ্যে একটা অক্সিজেন দেখতে পাচ্ছ, এর উৎসকে বলো তো? এই যে, এই যে, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি যে পয়েন্টটা বলতে চাইছি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে কি বলছিলাম, তাহলে বলো, আলোক দশায় কি তৈরি হয় বললাম, আর গ্লুকোজ কোন দশায়? বলো, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, নেক্সট চলে আসি। দেখো এখানে এবার নেক্সট স্লাইডে দেখো কি আছে। এখানে একটা প্রসেস আছে, দেখো কি বলেছে, ইউভি রে। ইউভি রে মানে কি?
আলট্রাভায়োলেট রে, বাংলাতে আমরা কি বলি, অতিবেগুনি রশ্মি। আচ্ছা, O3, O3 কে কি বলে জানো, ওজোন, কি বলে? এবার এই ওজনের ওপর যদি অতিবেগুনি রশ্মি পড়ে কি হয় জানো, এই ওজোন ভেঙে যায়, কি হয়, ওজোন কি হয়, ভেঙে কি তৈরি হয়, দেখো অক্সিজেন তৈরি হয়। এবার তোমরা বলবে স্যার তাহলে তো ভালোই হলো, আমরা বায়ুমণ্ডলে কি পেলাম, কিন্তু ক্ষতি হয় একটা জানো, ওজোন লেয়ার ভেঙে যায়। কারণ ওজোন লেয়ার কাকে প্রোটেক্ট করে বলো তো, অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। বুঝবে কিন্তু আমার কথাগুলো, স্যার আসলে কি হতো, আসলে প্রচুর ক্ষতি হয়, বা প্রচুর ক্ষতি হয়, এখনো হবে, আসলে আরও হবে, বুঝবে কিন্তু, বুঝতে পারছো? তাহলে স্যার এই এই প্রসেসে অক্সিজেন তো তৈরি হয়, কিন্তু প্রসেসটা কিন্তু পরিবেশের জন্য কি, আমি বুঝাতে পারলাম? আচ্ছা, চলে আসি, দেখো এবার আরেকটা জিনিস বলবো, দেখো কি তীব্র কি আছে, বিদ্যুৎ ক্ষরণ। দেখবে প্রচুর যখন লাইটেনিং হয়, দেখবে বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, প্রচুর বিদ্যুৎ চমকায়, তখন কি হয় জানো, এই যে জল, প্রচুর তাপ শক্তির ফলে জল ভেঙে যায়, জল কি হয় বলো, ভেঙে গিয়ে এখান থেকে কি তৈরি হয় বলো তো, অক্সিজেন তৈরি হয়। আমার কথাটা বুঝতে পারছো, পারলে? তাহলে অক্সিজেন কতভাবে তৈরি হলো বলো, অনেকভাবে তৈরি হলো, তাই না? আমরা একটা ন্যাচারাল প্রসেস পড়লাম, নাম বললাম কি বলো, সালোক সংশ্লেষ। আমরা আরেকটা জিনিস পড়লাম, এখানে দেখো অতিবেগুনি রশ্মি কি করলো, ওজোন স্তরের ওপর পড়লো, ওজোন স্তর কি হলো বলো, ভাঙলো, ভেঙে কি তৈরি করছে বলো, অক্সিজেন, বলো বুঝতে পারলে? তাহলে আর আর কখন, যখন বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর তাপ শক্তি, কাকে ভেঙে দিচ্ছে বলো, জলকে, ভেঙে কি তৈরি করছো বলো, আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, চলে আসি আমরা তারপর, দেখো অক্সিজেন বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু তাহলে আমাদের কি হচ্ছে বলো তো, বায়ুমণ্ডলে আসছে, এবং আমরা কি করে শেষ করছি, দেখো আমরা শ্বসনে নিচ্ছি, আমরা দহনে জ্বালাচ্ছি, তাই না, পচনের জন্য লাগছে, এইসবভাবে আমরা কি করছি বলো, অক্সিজেনকে কিন্তু আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি, এবং পরিবেশে কি করে ফিরিয়ে দিচ্ছি, দেখতে পেলে, পেয়েছো কি পাওনি? নেক্সট চলে আসি, দেখো তারপর, দেখো কি বলেছে, ব্যবহার পর্যায়। তাহলে দেখো শ্বসন, দহন, পচনে আমরা কি করছি বলো, ব্যবহার করছি, আর তৈরি কোথায় হচ্ছে বলো, সালোক সংশ্লেষ, আলোক রাসায়নিক বিক্রিয়া। স্যার কোনটা, একটু আগে দেখালাম যেটা, বলো পারলে না বুঝতে, একটু আগে দেখালাম যেটা, একদম। এবার চলে আসো, দেখো গ্যাস গ্রহণ, এই পর্যায়ে দেখো বায়ুমণ্ডল থেকে কি হয় বলো, O2 গ্রহণ করি আমরা, তাই না? আর এই পর্যায়ে কি হয় বলো, বায়ুমণ্ডল থেকে কাকে গ্রহণ করা হয়, গ্যাস বর্জন, আমরা শ্বসনে কাকে বর্জন করি বলো, বা দহনে কাকে বর্জন করি, আর দেখো পরিবেশে বিশুদ্ধ কি করি বলো তো, আমরা O2-কে ফিরিয়ে দিই। আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে আসি, দেখো এই যে পর্যায়টা, দেখো কোষীয় শক্তির রূপান্তর, মন দিয়ে শুনবে। এই যে শ্বসন, শ্বসন আমরা এতবার করে বলি যে শ্বসন প্রয়োজন আমাদের বডিতে, শ্বসন কি প্রয়োজন? তো এটা কোয়েশ্চেন করি, এর আগের দিন বলেছিলাম, শ্বসন কোথায় হয়, কোষের কোথায় হয়, এই যে দেখো ছবিটা দেখো, মাইটোকন্ড্রিয়াতে হয়, কোথায় হয়? আচ্ছা, মন দিয়ে শুনবে, শ্বসনের সময় তাহলে কি বললাম বলো, গ্লুকোজ জারিত হয়ে যায়, জারিত হয়ে কোষের শক্তি তৈরি হয়, যা কি বলতো, যা জীবের বেঁচে থাকার জন্য মূল ভিত্তি, যেটা আমি তোমাদের বললাম। এই হচ্ছে দেখো প্রত্যেকটা কোষে কি আসে বলতো, অক্সিজেন আসে আর গ্লুকোজ যায়, দুটোর মধ্যে কি হয়, একটা বিক্রিয়া হয়, তাই না বলো? এই বিক্রিয়া হওয়ার পর কি তৈরি হয় বলো, এটিপি, ফুল ফর্ম বলো, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। তাহলে একটা কথা হলো, ফসফেট নাম পেলে না, তাহলে আমাদের বডিতে তো ফসফেটও প্রয়োজন, বুঝতে পারছো তো কথাগুলো আমার? আর এটিপি কে কি বলা হয় বলো তো, এনার্জি কারেন্সি বলা হয়। কারেন্সি মানে কি, টাকা, আর এটা কিসের টাকা, এনার্জির টাকা, বুঝতে পারলা? এর জন্য কি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয়, কি বলা হয় বলো, এনার্জি কারেন্সি। আর এই ছবিটাও একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ওজোন স্তরে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে দেখো ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসে বলো, এসে কি করছে বলো, একদম, হ্যাঁ। আচ্ছা, এর ফলে আলটিমেটলি আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্ট অক্সিজেন আছে বলো, 21%। কত পার্সেন্ট, বুঝতে পেরে গেছো? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা, দেখো এবার এই যে মানবীয় প্রভাব বা ভারসাম্যহীনতার বর্তমান সমস্যাটা মন দিয়ে শুনবে। কি হয় বলো তো, প্রবলেম কোথায়, আমরা করছি কি বলো, কি করছি বলো, অতিরিক্ত কাটছি তো, কাটছি তো। সেদিন একটা ছোট্ট একটা কি যেন একটা গল্প, বুঝলে, পেপারে পেপারে বেরিয়েছিল, কিরকম বলছে যে হাতি, সিংহ, তারপর বন্যপ্রাণীরা, হ্যাঁ, এগুলো মানুষকে কি করছে বলো তো, অ্যাটাক করছে, বুঝবে কিন্তু, বলে মানুষকে অ্যাটাক করছে, ওরা নাকি মানুষের এলাকায় ঢুকে পড়ছে, বুঝতে পারলে?
তো একটা সম্পাদকীয় কলম লিখেছে খুব সুন্দর। উনি বলছেন মানুষের এলাকাতে ঢোকেনি, মানুষ ওদের এলাকায় ঢুকে যাচ্ছে। ব্যাপারটা বোঝো। ওরা থাকবে কোথায় বলো না, তোমরাই বলো। সব গাছ কেটে দিচ্ছ, তোমরা বলছো আমরা জঙ্গলে থাকবো, পাহাড়ে থাকবো, সব জায়গায় থাকবো, তোরা থাকবে কোথায়? দেখো একটা কথা খুব ভালো করে জানবে, জীববিদ্যাতে না, জীববিদ্যাতে মানুষ কিন্তু একটা একটা প্রাণী, বুঝবে কিন্তু। যেমন কুকুর একটা প্রাণী, বিড়াল একটা প্রাণী, মানুষ কি গো একটা, এর থেকে বেশি গুরুত্ব আর নেই। কিন্তু মানুষ নিজেকে এত বড় বানিয়ে দিয়েছে এখন, অন্য কোনো প্রাণীরই গুরুত্ব নেই ওর কাছে। আমার কথাটা বুঝতে পারলে, পেরেছো? এর জন্য কি হচ্ছে বলো তো, বাস্তুতন্ত্রের ভারসাম্য কি হচ্ছে বলো, বিঘ্ন হচ্ছে কিন্তু। তো এবার দেখো, আর এর প্রধান কারণ কি বলো, অরণ্যের বিনাশ। কার বিনাশ? বুঝতে পারলে? আচ্ছা, কেন? দেখো যত অরণ্য কাটা যাবে তত সালোক সংশ্লেষ কি হবে। এবার সালোক সংশ্লেষ যদি হ্রাস পায়, তোমরাই বলো না, অক্সিজেন কি পাবো, কম। দেখো অক্সিজেনের উৎপাদন ব্যাহত হবে, হবে কি হবে না? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেখো কি আছে বলো, অতিরিক্ত। দেখো এই যে বর্তমান দিনে তোমরা দেখতেই পাচ্ছ কত পলিউশন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি সব জায়গায় তেল বিক্রি করবো গোটা বিশ্বে, বুঝতে পারছো? সব আমার থেকে সবাই তেল কেনো, বুঝতে পারলে? পারলে কি পারলে না? মাঝখানে কিছুদিন হয়েছিল না, এখন ইভি হবে, মানে ইলেকট্রিক যে ভেহিকেলগুলো সেগুলো হবে। না, ডোনাল্ড ট্রাম্প বলছে না না, আমার এত তেল বিক্রি করতে হবে না, করতে হবে তো কি করে যায়, সবাইকে তেল বেচতে হবে, তেল না নিলেই যুদ্ধ, বুঝতে পারলে তো? তেল বিক্রি করতে হবে। এবার এত তেল, এত পেট্রোলিয়াম, এত জ্বালানি যদি জ্বালাই কি হবে বলো? জ্বালানি জ্বলার জন্য কাকে প্রয়োজন? তাহলে অতিরিক্ত দহন হলে অক্সিজেন কি হবে বলো, কি হবে বলো? অক্সিজেনের ব্যবহার বাড়বে, তাহলে আর কে বাড়বে? মানে অক্সিজেনের ব্যবহার বাড়বে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়বে, বলো হ্যাঁ কি না? তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে জানো তো, তত আমাদের পৃথিবী গরম হতে শুরু করবে। আচ্ছা বলো তো, কার্বন ডাইঅক্সাইড কতটা আছে বলো তো? বায়ুমণ্ডলে কতটা আছে? 0.03 থেকে 0.04 বলা হয়। একবার ভাবো তো, এইটুকুতে এতটা কাঁপিয়ে দিচ্ছে, ভাবছো? ভাবো যদি 5%, 2, 4, 5% হয় তাহলে কি হবে, মানে একটু ইমাজিন করো শুধু, একটু, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলো, এই যে অক্সিজেনের যে উৎপাদন ব্যাহত হওয়া, একদিকে দেখো অক্সিজেনের উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে অক্সিজেনের কি হচ্ছে, ব্যবহার কি হচ্ছে, তাহলে হবে কি বলো, অক্সিজেনের সংকট। আমি বোঝাতে পারলাম? হবে কি হবে না? এই তো আমাদের সংকট দেখা যাবে। আর এই সংকট থেকে বাঁচার জন্য এই যে আমাদের অক্সিজেন সার্কেল, এই কিন্তু প্রয়োজন, বুঝতে পারলে? চলো দেখো, তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বলে দাও একবার। আচ্ছা, শ্বসন আর দহন অক্সিজেন গ্রহণ করে, আর সালোক সংশ্লেষ কি করে বলো অক্সিজেনকে? ভূত্বক ও জলমণ্ডলে পৃথিবীর সব থেকে বেশি কি আছে বলো, ঠিক কিনা বলো? বুঝতে পারলে তো প্রত্যেকটা পয়েন্ট? কারোর কোথাও ডাউট থাকলে কিন্তু বলে ফেলবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা আসি কয়েকটা কোয়েশ্চেন করতে। বলো ফার্স্ট কোয়েশ্চেন, বলো। দেখো ভাই, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে অক্সিজেন নির্গত হয় তার মূল উৎস কি? আমি একটু আগে বললাম তোমাদের, বলো কি হবে? অপশন নাম্বার বি, তাই না? নেক্সট বলো, তারপর এটা বলো। কি হবে বলো? এই দুটোর মধ্যে গোলাবে না কিন্তু, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? কোথাও অপশনে দেখবে এটা, এই ডেটা, এটা এক্স্যাক্ট ডেটা, দেখবে এ যখন থাকে না তখন দেখবে 21 থাকে। কত থাকে? একে কিন্তু দেওয়া যাবে না কিন্তু, বুঝে নাও কিন্তু। এর ভ্যালুটা যদি নিয়ারেস্ট বলি, আমার কথাটা বুঝবে কিন্তু, একে যদি আমি নিয়ারেস্ট ভ্যালু বলি, এটা হয় 21 আর এটা হয় 22। তাহলে বলো উত্তর কোনটা? অবশ্যই অপশন সি উত্তর হবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, বলো তো কি হবে? কি হবে বলো? পরিবেশের অক্সিজেন চক্রের নিচের কোন প্রক্রিয়াটিতে অক্সিজেন ব্যবহৃত হয় বলো? দহন আর শ্বসনে ব্যবহৃত হয়, আর বাকিগুলো ওরা কি করছে, ওরা তো তৈরি করছে। আর এটা আলাদা প্রক্রিয়া। দেখো উদ্ভিদের প্রচ্ছেদন বলতে ট্রান্সপিরেশন বোঝাচ্ছে, বাষ্পমোচন। বাষ্পমোচন কি বলতো, অতিরিক্ত জলকে কি করে উদ্ভিদ বাষ্প আকারে বের করে দেয়। পারলে বুঝতে?
আচ্ছা, নেক্সট বলো, তারপরেরটা কি হবে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের অতিবেগুনি রশ্মি, তাই না, ইউভি রের প্রভাবে অক্সিজেন থেকে কোন গ্যাস স্তর তৈরি হয় বলো? অপশন নাম্বার বি, ওজোন স্তর। ঠিক আছে, নেক্সট বলো, তারপরেরটা বলো, কি হবে বলো? কি হবে বলো? অক্সিজেন নিজে গ্যাস, মানে উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরেরটা বলবে। কি হবে বলো? গতিশক্তিও একদম ঠিক। নেক্সট চলে আসো, দেখো তারপরেরটা বলো কি হবে? কি হবে? আচ্ছা, ভুল করেও প্রথম অপশনে অনিয়ন্ত্রিত দেখে এ করে দিও না কিন্তু। হ্যাঁ দেখো, এ অনিয়ন্ত্রিত বৃক্ষরোপণ, আরে বৃক্ষরোপণ হলেই হলো, তুমি নিয়ন্ত্রিত করো আর অনিয়ন্ত্রিত করো। আমি বোঝাতে পারলাম? আচ্ছা দেখো, তাহলে কি বলেছে? অনিয়ন্ত্রিত অরণ্য বিনাশ ও জীবাশ্ম জ্বালানির দহন, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। বলো তারপরেরটা। বলো কি হবে? আমরা পড়ছিলাম না বলো, যখন বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছিল সেই সময় জলকে ভেঙে কি তৈরি করছিল বলো? তাহলে জলীয় বাষ্প মানেই কি? H2O, তাই না? আচ্ছা, নেক্সট বলো, তারপরেরটা কি হবে? আচ্ছা, কোয়েশ্চেনটা একবার পড়ে নিই। দেখো, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে গ্যাসীয় আদান প্রদানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় রাখে কোন দুটি মৌলিক প্রক্রিয়া? কি হবে? অপশন নাম্বার বি, তাই না? নেক্সট ওয়ান বলো তো কি হবে? বায়ুমণ্ডল ছাড়া অক্সিজেনের সব থেকে বড় সঞ্চয়কারী রিজার্ভার কোনটি বলো? কি হবে? একদম ঠিক বলেছ, অপশন নাম্বার বি হবে আমাদের রাইট আনসার, তাই না? আচ্ছা, চলো এবার চলে আসি। আমাদের অক্সিজেন সার্কেল খুব ছোট ছিল, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যতগুলো চক্র আছে সেই চক্রের মধ্যে সব থেকে যদি তুমি বলো গুরুত্বপূর্ণকে, সেই হচ্ছে আমাদের নাইট্রোজেন। মন দিয়ে শুনবে, দেখো মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ এদিকে অ্যাটেনশনটা একটু দেবে এদিকে। দেখো, নাইট্রোজেন প্রথম কথা হচ্ছে স্যার আমরা পাই কোথায় বলো তো? স্যার বায়ুমণ্ডলে। কত পার্সেন্ট স্যার? সব থেকে বেশি। কত পার্সেন্ট গো? এইবার এবার সব থেকে দুঃখের কথা, আমরা নাইট্রোজেন নিতে পারি না। আমরা আমরা ডিরেক্ট এই নাক দিয়ে আমরা বডিতে ভরে দেবো এরকম পারি না। না যাই কিন্তু নাইট্রোজেন, কিন্তু আর বেরিয়েও যায়। ওটা বোঝো, বুঝতে পারছো? আমরা যেই নিচ্ছি আবার বেরিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কি বলো তো? আমরা নাইট্রোজেনকে কি করতে পারি না বললাম? আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি না। আচ্ছা, এবার তোমরা বলে স্যার তাহলে উদ্ভিদরা পারে? আর উত্তর হবে উদ্ভিদরাও ডিরেক্টলি পারে না। দেখো সমস্যাটা হবে কিছু কিছু প্ল্যান্টস বাদে, কিছু কিছু প্ল্যান্টস বাদে ম্যাক্সিমাম প্ল্যান্টস পারে না। এবার বলবা স্যার তাহলে প্রসেস কি? উদ্ভিদরা তাহলে কি করে নেবে? উদ্ভিদের প্রয়োজন তো, অবশ্যই উদ্ভিদের প্রয়োজন, তাই না? একটা কথা মাথায় রাখবে, উদ্ভিদের পাতার কালার কি বলো? মানে কি আছে ওর মধ্যে বলো? ক্লোরোফিল। এবার ক্লোরোফিলের যে গঠন, না গঠন, গঠন হওয়ার জন্য দেখো ওরও তো সংকেত থাকে, ওখানেও কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে এবং নাইট্রোজেন লাগে। আমি কথাটা বোঝাতে পারলাম বলো? পারলাম কি পারলাম না? তাহলে বলো ক্লোরোফিলে নাইট্রোজেন লাগে কি লাগে না? এবার ক্লোরোফিল যদি ঠিক না থাকে ও সালোক সংশ্লেষ করতে পারবে বলো? বোঝো কিন্তু আমার কথাগুলো। তাহলে বলো প্রয়োজন, খুবই প্রয়োজন নাইট্রোজেন কার জন্য? উদ্ভিদের জন্য, মানে উদ্ভিদের জন্য। বলো হ্যাঁ কি না? কারণ নাইট্রোজেন না পেলে ওর ক্লোরোফিল গঠিত হবে না, আর ক্লোরোফিল গঠিত না হলে সালোক সংশ্লেষ করতে পারবে না। মনে রাখবে ক্লোরোফিলের গঠনে কে কে আছে? তাহলে বলো একবার আমার সাথে বলবে সবাই, বলো কার্বন, কে আছে আর? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পেলে আর একটা মনে রাখবে ধাতু আছে, নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। কি বললাম? মনে থাকবে? তাহলে বলো নাইট্রোজেন প্রয়োজন তো? বেশ, এবার তাহলে এবার কথা হলো স্যার তাহলে আসবে কি করে? উদ্ভিদ কি করে পাবে? উদ্ভিদ মেনলি ওর মাটি মাটি থেকে নেয়। কি থেকে নেয় বলো? মাটিতে যে নাইট্রোজেন আসে সেই নাইট্রোজেনকে খনিজ লবণ হিসেবে নেয়। কি হিসেবে নেয় বলো? বুঝতে পেরেছো? খনিজ লবণ হিসেবে। তাহলে আমরা তো পারি না বলো, আমাদের তো আর রুটস নেই।
বা আমরা মাটিতে মুখ দিয়ে নেবো, পারবো বলো? সম্ভব না স্যার। আমরা কিভাবে নেবো? আমরা ইনডিরেক্টলি নেই। কিভাবে নেই বলো? ইনডিরেক্ট। স্যার কিভাবে বলেন? আমরা উদ্ভিদ থেকে নেই। কিভাবে নেই? বুঝতে পেরেছো? আমরা কি থেকে নেই? উদ্ভিদ থেকে। উদ্ভিদ নেই কি থেকে বলো? মাটি থেকে। মাটির কিভাবে? খনিজ লবণ থেকে। আমার কথা বুঝতে পারছো? যে উদ্ভিদ নিলে আমরা উদ্ভিদের বিভিন্ন কিছু খেয়ে এটে আমরা নিচ্ছি কিন্তু। এবার কেউ যদি বলো আমি আমি ভেজিটেরিয়ান, আমি নন ভেজিটেরিয়ান, তুমি যদি বলে থাকো তাহলে নন ভেজি তুমি যাকে খাও সে ঘাস খেয়ে তুমি সেখান থেকে নিচ্ছ। আমার কথা বুঝতে পেরেছো? এবার চলে আসি তাহলে এই যে প্রসেসটা এবার আমরা পড়ব। দেখো প্রসেসটা কি বলেছে, যে গ্যাসীয় জীব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে কি বলেছে বলতো, মুক্ত অক্সিজেন জীব জগতে প্রবেশ করে এবং বিক্রিয়ার পর পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে, এই যে সমতা রক্ষা করে, এটাই কি বলতো, নাইট্রোজেন সার্কেল। আমার কথা বুঝতে পেরেছো? আমরা যেমন পরিবেশ থেকে নাইট্রোজেনকে যে কোনোভাবে নেব, আবার আমরা কি করব বলো, ফিরিয়ে দেব। তো চলে আসি, দেখো আমাদের নাইট্রোজেনের যদি আমরা অ্যামাউন্ট বলি বায়ুমণ্ডলে, দেখো কত পার্সেন্ট আছে বলো? বোঝা গেল? বোঝা গেল কি গেল না? আর বায়ুমণ্ডলে তাহলে বলো কোন গ্যাস সব থেকে বেশি আছে? নাইট্রোজেন। সব থেকে বেশি নাইট্রোজেন। চলে আসি দেখো, তারপর দেখো এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। কি আছে দেখো তো এখানে? ট্রিপল বন্ড। স্যার এটা আবার কি? দেখো যারা যারা জানো ভালো, আর যারা জানো না একটু জেনে নাও। নাইট্রোজেন এবং নাইট্রোজেন এদের মধ্যে একটা বন্ধনে যুক্ত থাকে, সেই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী। কি বললাম? কি বললাম বলো? সমযোজী ত্রিবন্ধন বলা হয়। কি বলা হয়? সমযোজী। বুঝতে পারলে? এবার একটু একটা পয়েন্ট বলছি, মন দিয়ে শোনো। বিভিন্ন খাবার প্যাকেটে দেখবে এই যেরকম খাবার প্যাকেট থাকে না স্যার, লেস, কুরকুরে, ঝুরঝুরে, চানাচুর ইত্যাদি, ধর যাই থাকুক না কেন, এর ভিতরে গ্যাস ভরা থাকে, থাকে না বলা? হ্যাঁ, খুব বকো তোমরা, বাপরে ভিতরে এইটুকু দিয়ে গ্যাস ভরে দেয় কেন? গ্যাস ভরার প্রধান কারণ হচ্ছে ভিতরের খাবারটা যাতে খারাপ না হয়। আমি কথাটা বোঝাতে পারলাম? স্যার কোন গ্যাস ভরে? নাইট্রোজেন। স্যার কেন? সস্তা বলে, বায়ুমণ্ডল অনেক আছে বলে? না, ওটা একদম নয়। অ্যাকচুয়ালি কি হয় জানো, নাইট্রোজেনের এই যে গঠনটা আছে না, দেখো কি গঠন গো, এটা বললাম সমযোজী, আর এটা একটা শক্তিশালী বন্ধন। বুঝবে কিন্তু কি বন্ধন বললাম? মানে কি, সহজে একে কেউ হিলাতে পারবে না। বুঝতে পারছো? দুটো নাইট্রোজেন একদম একসাথে হয়ে আছে, বলে এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। বুঝতে পারলে তো? ব্যাপারটা কি হয়, একে ভাঙার জন্য প্রচুর শক্তি লাগবে, প্রচুর শক্তি। এই যে কেউ বলে দিল, একটা বন্ধুকে বলে দিল এইভাবে হবে না, ওকে ভাঙতে পারবে না। বুঝতে পেরেছো? এর জন্য খাবারের প্যাকেটে কেন রাখে বলো তো? খাবারের ভিতরে যে খাবার আছে ওই খাবারের সাথেও বিক্রিয়া করবে না, বোঝো কিন্তু। আর অক্সিজেন বদমাস, ওকে দিয়ে দিল, বলছে দাঁড় আমার খাবার দিয়ে দিয়েছিস, পুরো একদম অক্সিডাইজ করে দিত, জারিত করে দিত। বুঝতে পারছো? নাইট্রোজেনকে কেন রাখে বললাম বলো? ও যে খাবারের মধ্যে রাখো ওর সাথে কি করে না, তাহলে যেহেতু বিক্রিয়া করে না সেহেতু তোমার খাবার কি থাকবে বলো, ফ্রেশ থাকবে। আমি কি বোঝাতে পারলাম? পেরেছি? এইবার আরেকটা জিনিস জানবে, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, যে স্যার এই যে নাইট্রোজেন খাবারের মধ্যে সবই বুঝতে পারলাম, নাইট্রোজেনের তিন বন্ধন এটাও বুঝতে পারলাম, নাইট্রোজেনকে সরাসরি ভাঙা যায় না এটাও বুঝতে পারলাম। তাহলে তাহলে দেখো, যদি নাইট্রোজেন, না শোনো মন দিয়ে, যদি নাইট্রোজেন এমনিতেই বিক্রিয়া করে নিত, এমনিতেই যার তার সাথে করে নিত, খুব রিয়াক্টিভ হতো, যদি যদি মানে শক্তিশালী বন্ধন না থাকতো, বুঝবে কিন্তু আমার কথাটা, তাহলে বায়ুমণ্ডলে অনেক গ্যাস আছে না, আলাদা আলাদা অক্সিজেন আছে না বলো? তুমি একবার ভাবো তো, বায়ুমণ্ডলে তো অক্সিজেন আছে, নাইট্রোজেনও আছে। নাইট্রোজেন কত পার্সেন্ট? অক্সিজেন কত পার্সেন্ট? প্রায় প্রায় কত? কখনো ভাবছো? এরা দুজন তো বিক্রিয়া করে না স্যার, নর্মালি করে? করে না। যদি করতো তাহলে তো আমরা দেখতে পেতাম চারদিকে, বাপরে নাইট্রিক অক্সাইড, তাই না বলো? আমরা দেখতে পাই? পাই না তো স্যার। তার মানে কি বলা? তার মানে এরা বিক্রিয়া করে না। এরা মানে কে? এই যে নাইট্রোজেন বলছে আমি বিক্রিয়া করব না ভাই, আমি ঠিক আছে। বুঝতে পারছো? পারলে কি পারলে না? এবার তাহলে আমি এতটা এতটা ব্যাপারটা একটু বোঝাতে পারলাম তোমাদের, যে বায়ুমণ্ডলে তাহলে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যায় বলো? কত পার্সেন্ট? প্রায় প্রায় 70। আচ্ছা, এবার দেখো নিষ্ক্রিয় গ্যাসের অণু, অধিকাংশ জীব সরাসরি বায়ু থেকে এটি গ্রহণ করতে পারে না, একে আনলক করতে হবে। আনলক করতে হবে মানে তালা দিয়ে খুলতে হবে আগে, ব্যাপারটা বুঝবা কিন্তু। তালা মেরে রেখেছে একদম, ওই বুঝতে পেরেছ? আচ্ছা চলো, আর কোন বন্ধন বললাম বলো? দেখবে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতে একটা আমাদের চ্যাপ্টার আছে রাসায়নিক বন্ধন বলে, তো সেখানে একটু যা জেনে নাও, এই তিন বন্ধন শক্তিশালী হয় দুই বন্ধনের থেকে, তারপর এক বন্ধন আছে। শুধু এটুকু মনে রাখো, এই শক্তিশালী একটা বন্ধন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো
জীবদেহে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা, মন দিয়ে শুনবা, খুবই প্রয়োজন নাইট্রোজেন। কেন স্যার? দেখো, প্রথম হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছ বলো, নিউক্লিক অ্যাসিড। আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম, ডিএনএর নাম বলেছিলাম, আরএনএর নাম বলেছিলাম। ডিএনএর ফুল ফর্ম বলো একবার, আরএনএর ফুল ফর্ম বলো। তাহলে স্যার এই দুটো নিউক্লিক অ্যাসিড না বলো। এবার এই যে নিউক্লিক অ্যাসিড আরএনএর কথা বলি বা ডিএনএর কথা বলি, এই দুটোরই শুনবে কিন্তু মন দিয়ে, দুটোরই নাইট্রোজেন বেস আছে। কি আছে বললাম? যেহেতু নাইট্রোজেন বেস আছে তাহলে আমাদের কি লাগবে বলো? নাইট্রোজেন লাগবে না? মানে ডিএনএর স্ট্রাকচারে নাইট্রোজেন লাগবে কি লাগবে না? তাহলে নাইট্রোজেন প্রয়োজন। আচ্ছা, চলে আসো, আমি একটু আগে বললাম পাতার ক্লোরোফিল, বললাম কি বললাম না বলো? স্যার কি থাকে স্যার? আমি কি বললাম স্যার? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আর একটা বললাম, আর ম্যাগনেসিয়াম হচ্ছে একমাত্র ধাতু, একমাত্র, আর বাকি সবাই অধাতু। ঠিক আছে, মনে রাখবে এই ম্যাগনেসিয়াম যদি না থাকে বা নাইট্রোজেনের যদি অভাব হয়, পাতা দেখবে হলুদ হলুদ হয়ে যায়। আর হলুদ হলুদ হয়ে যাওয়াকে পাতার একটা রোগ বলে, নাম হচ্ছে ক্লোরোসিস। কি বললাম বলো? ক্লোরোসিস। আরেকবার বলবে? দেখো একটা কথা বলি, পাতা দেখো দু রকম ভাবে হলুদ হয়। একরকম অনেক রেচন ত্যাগ করে একভাবে হলুদ হয়, আরেকভাবে দেখো হলুদ হওয়ার কথাই নয়, হলুদ হয়ে যাচ্ছে, তার মানে রোগ হয়েছে। বুঝবে কিন্তু, বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট চলে আসো, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে প্রোটিন এই যে অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছ, যে এর গঠনে আমাদের কি প্রয়োজন বলো তো? আমাদের নাইট্রোজেন প্রয়োজন। বুঝতে পারছো কাকে প্রয়োজন? নাইট্রোজেন। তাহলে বলো আমাদের নাইট্রোজেন লাগবে কি লাগবে না? এটিপি দেখো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট শক্তি তৈরির জন্য আমাদের এখানে কি প্রয়োজন বলো? নাইট্রোজেন প্রয়োজন। তাহলে মনে রাখবে নাইট্রোজেন ছাড়া আমাদের জীবনের কোনো ব্লক রেখা বা বিল্ডিং ব্লক তৈরি হওয়া সম্ভব না। আমার কথা বুঝতে পেরেছো তো? তাহলে নাইট্রোজেন কত প্রয়োজন দেখেছো? দেখো আমরা না সত্যি কথা এগুলো এত কিছু ভাবি না বলো। আমরা ভাবি মাছ মাংস ডিম ভাত ফল সবজি খেলেই হয়ে গেল, তাই না? কারণ আমরা কি বলো জানি, আমরা ওখান থেকে তো সব পেয়েই যাই, আসলে আমরা এত কিছু ভাবিই না। চলো নেক্সট চলে আসি, এই যে নাইট্রোজেন চক্র আমরা শুরু করব, তার আগে দেখো আমরা কি কি পড়ব। নাইট্রোজেন ফিক্সেশন পড়ব, বায়ু থেকে মাটিতে কি করে আবদ্ধ হচ্ছে, একটা পড়ব আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, উদ্ভিদ বা প্রাণীর দেহে কি করে প্রবেশ করছে, এক পড়ব অ্যামিনিফিকেশন, এক পড়ব নাইট্রিফিকেশন, এক পড়ব ডিনাইট্রিফিকেশন। প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু আজকে বুঝবো, তারপর ক্লাস শেষ হবে, তার আগে কিন্তু হবে না। এদিকে দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, না না আর যাওয়া যাবে না এখন, তাহলে নিচু হয়ে যাবে একদম। নেক্সট চলে আসো, দেখো দেখো কি বলেছে, বায়ুমণ্ডলীয় স্থিতিকরণ আকাশ থেকে মাটিতে। মন দিয়ে শুনবে, আমি একটু আগে তোমাদের একটা কথা বলেছিলাম। স্যার কি কথা? যে নাইট্রোজেন কারোর সাথে বিক্রিয়া, বলেছিলাম, খুব সুনাম করেছিলাম কিনা বলো? করিনি? বললাম না, বাপরে বাপ কি সুন্দর, কারোর সাথে বিক্রিয়া করে না। এবার কি হয়, যখন বিদ্যুৎ চমকায়, মনে রাখবে কিন্তু বিজলি, বুঝতে পারছো? প্রচুর থান্ডারিং হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, সেই সময় প্রচুর পরিমাণে দেখো তাপ শক্তি তৈরি হয়। দেখো প্রায় কত। তাহলে নাইট্রোজেন নর্মালি কারোর সাথে বিক্রিয়া করে না, যখন এতটা তাপ শক্তি পেয়ে যায় না, বুঝবা কিন্তু, তখন কি করে বলো? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাই। বুঝবা কিন্তু, এদিকে কার সাথে বিক্রিয়া করে বলো? অক্সিজেনের সাথে। আর যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, দেখো তো কি তৈরি করলো? নাইট্রিক অক্সাইড। কি তৈরি করলো? আমার কথা বুঝতে পেরেছো? চলো এখানে যে 2 আছে, আমি এখানে 2 লিখে দিচ্ছি। চলো হলো, এই যে নাইট্রিক অক্সাইড, যখন নাইট্রিক অক্সাইড তৈরি হলো, আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো। বুঝবে কিন্তু, কার সাথে বিক্রিয়া করলো? তৈরি হলো দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন কি, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে 2 লিখেছি, এখানেও 2 লিখে দিই, কোনো অসুবিধা তোমাদের? আচ্ছা, বোঝো কিন্তু, আমি প্রথম থেকে বলছি, নাইট্রোজেনের সাথে কার বিক্রিয়া হলো? প্রায় কত ডিগ্রি সেলসিয়াস কি তৈরি হলো বলো? এবার এই নাইট্রিক অক্সাইড আবার কার সাথে বিক্রিয়া করলো, করে কি তৈরি করলো? আমি এতটুকু বোঝাতে পেরেছি তোমাদের? কারো ডাউট থাকলে বলো কিন্তু। কোনো ডাউট কারোর? হ্যাঁ বা না বলো। আচ্ছা, এবার দেখো, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবার কার সাথে মিশবে? বৃষ্টি হচ্ছিল, তাহলে একটা কথা বলো না, এখানে কি আছে গো? NO2, তার সাথে কে যুক্ত হচ্ছে বলো? বৃষ্টির জল মানে কি?
এবার এরা দুজন মিলে কি তৈরি করে জানো, দেখো একটা HNO2 নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, আর একটা হচ্ছে দেখো HNO3 একটা কি গো, নাইট্রিক অ্যাসিড। আমার কথা বুঝতে পেরেছো? এবার একটা কথা বলো তো, বৃষ্টির জলের সাথে মিশে এরা কোথায় পড়বে? মাটিতে। কোথায় পড়বে? খুব ভালো কথা। এবার এবার দেখো মাটিতে যখন পড়ে গেল, দেখবে কিন্তু দেখো, এবার আমি এখানে একটা একটা কাজ করে একটা ছোট্ট একটা প্ল্যান আঁকছি। ছোট আর কই হলো, বড়ই হয়ে গেল। ধরো একটা গাছ আঁকলাম, দেখেছি। এবার এই যে গাছটা কি হচ্ছে বলো তো, আমাদের এটা যদি মাটি হয় বুঝবে কিন্তু, এটা যদি মাটি হয়, এই মাটির মধ্যে কি মিশে আছে স্যার? এই মাটির মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। আমার কথা বুঝবে কিন্তু, এই সব লবণ কিন্তু আছে। কোথায় আছে বলো? মাটির মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। এবার এই সব জল কোথায় পড়েছে গো বলো? মাটিতে পড়ে গেছে, হ্যাঁ কি না বলো? এবার এই জলগুলোর মধ্যে দেখো, এটা এর নাম কি বলো? নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে কি পড়ে থাকবে বলো? শুধুমাত্র NO3। আর NO3 নামটা কি বলো তো? নাইট্রেট। নাই, আরেকবার বলো, বুঝাতে পারলাম? এবার এই নাইট্রেট কি করে, মন দিয়ে শুনবে, এই নাইট্রেট এর সাথে যুক্ত হয় কার সাথে? পটাশিয়ামের সাথে। তাহলে কি হবে বলো? নাম কি হবে স্যার? পটাশিয়াম নাইট্রেট। ক্যালসিয়ামের সাথে যুক্ত হলে কি হবে বলো? ক্যালসিয়াম নাইট্রেট। বুঝবে কিন্তু? এবার এরা কি করে, মূলের মাধ্যমে এই সব লবণ হিসেবে জলের মাধ্যমে কি করে বলো তো? শোষণ করে নেয়। আমার কথা বুঝবে কিন্তু? তাহলে এই যে নাইট্রেট নাইট্রেট বললাম, এই নাইট্রেটের মধ্যে কি আছে বলো তো? নাইট্রেটের মধ্যে কি আছে স্যার? কি আছে এটা বলো, কি আছে? তাহলে উদ্ভিদটা নাইট্রোজেন পাবে কি পাবে না? আমি কি বোঝাতে পারলাম? আমি কি কি বললাম আরেকবার বলছি, মন দিয়ে শুনবে। বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর অক্সিজেন যখন বিদ্যুৎ চমকায় তখন কি হয়? দুজনে একসাথে করলো। এবার যখন ওরা বিক্রিয়া করলো, দুজনে মিলে তৈরি করলো কি বলো? নাইট্রিক অক্সাইড। খুব ভালো। এই নাইট্রিক অক্সাইড আবার যুক্ত হলো কার সাথে বলো? তৈরি করলো কি বলো? নাইট্রোজেন। দেখো কোথাও ডাই অক্সাইড না পেলে পার অক্সাইড পেতে পারো তোমরা। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার কি করলো? এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে, বৃষ্টির জল, ওর সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো স্যার? এক তৈরি করলো নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। বলো, বোঝাতে পারলাম? আমি পেরেছি তো বোঝাতে? স্যার এই নাইট্রিক অ্যাসিড যেটা, এ হাইড্রোজেনকে রিলিজ করে কি রূপে মাটিতে থাকলো? নাইট্রেট। আর এই নাইট্রেট কি করছে বলো তো? এই নাইট্রেট পটাশিয়াম বা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কার সাথে যুক্ত হচ্ছে বলো? পটাশিয়াম বা ক্যালসিয়ামের সাথে কি হচ্ছে? যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে এরাই সেই মাটিতে খনিজ লবণ আকারে থাকছে, এবং মূল দিয়ে কি করছে? জল আর খনিজ লবণ কি করছে বলো? শোষণ করে নিচ্ছে। দেখতে পাচ্ছ? তাহলে এই প্রক্রিয়া কি কেউ করে দিচ্ছে বলো? কেউ করে দিচ্ছে? কেউ করছে না। কি এটা? ন্যাচারাল প্রসেস। বলো হ্যাঁ কি না? ন্যাচারাল না বলো? আচ্ছা, তাহলে স্যার এই যে প্রক্রিয়াটা তোমাদের আমি বললাম, এটা কি বললাম বলো তো? একটা ন্যাচারাল প্রসেস। এবার আরো কতগুলো প্রক্রিয়া পড়বো দেখো, যেটা হয় কাদের সাহায্যে বলো তো? জৈবিক স্থিতিকরণ, যেটা বিভিন্ন অণুজীবের দ্বারা। ঠিক আছে, প্রথমে দেখো এখানে আছে মিথজীবী। কি আছে এটা স্যার? মিথজীবী কারা? কিছু কিছু উদ্ভিদ, মন দিয়ে শুনবে কিন্তু, কিছু কিছু উদ্ভিদ আছে। দেখো এই যে যেমন একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এই উদ্ভিদের মূলের মধ্যে দেখতে পাচ্ছ কিছু একটা? পাচ্ছ? পাচ্ছ কি পাচ্ছ না? এই যে এদেরকে আমরা কি বলি জানো? অর্বুদ বলি বা নোডিউলস বলি। এদের মধ্যে এরা এক ধরনের কি থাকে? মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। মনে রাখবে কিন্তু। এখানে যেমন দেখো এই সব প্ল্যান্টে যেটা আছে তার নাম কি বলো তো? রাইজোবিয়াম। কি আছে বলো? এই রাইজোবিয়াম এই সব প্ল্যান্টের মূলের মধ্যে থাকে। এবার কথা হলো স্যার, কেন থাকে? কেন থাকে বুঝবা কিন্তু। এই গাছটা, এই গাছগুলোকে আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদ বলি। কি গোত্রীয় বলো? এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে, বোঝো কিন্তু আমি কি বলছি, আমি আরেকবার রিপিট করছি। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে কি থাকে বললাম বলো? বুঝবা কিন্তু। এবার এখানে দুটো কোয়েশ্চেন হয়। একটা কোয়েশ্চেন, স্যার ও ওখানে কেন আছে? হ্যাঁ, কেন আছে? তার কারণ হচ্ছে এই উদ্ভিদগুলোকে থাকতে দিচ্ছে। বুঝতে পারছো? এবার তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেন আসতে পারে, স্যার কেন থাকতে দিচ্ছে? এমনিতে তো কেউ থাকতে দেয় না। কেন থাকতে দিচ্ছে? ও লাভের জন্য। কি লাভ স্যার? এই যে তোমার আমি যে কথাগুলো বললাম, এই যে তোমার এই যে নোডিউলসগুলো আছে যারা, এই যে রাইজোবিয়াম, এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে জানো ডিরেক্ট ও কি করতে পারে বলো তো? নিয়ে নিতে পারে। আমার কথা বুঝতে পারছো? পারলে কি পারলে না? কারা পারে বলো? এই রাইজোবিয়াম।
এই উদ্ভিদটা পারে না, কিন্তু কে পারে বলো? বলো, বুঝতে পেরেছো? রাইজোবিয়াম কি পারে? তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে সরাসরি শোষণ করতে পারে, বুঝতে পারলে? তাহলে উদ্ভিদটা কি করছে? বলছে বা ভালোই তো, ওকে থাকতে দিলে আমি তাহলে কি পাবো? নাইট্রোজেন পাবো, বুঝতে পারছো? এবার এই মিথজীবী ব্যাকটেরিয়া বলছে, ও আবার বলছে না আমাকে তো থাকতে দিচ্ছে, ভালোই তো। হ্যাঁ, এটা বুঝবা কিন্তু, আমাকে তো ঘর দিয়েছে না থাকার, ও আমার থেকে নাইট্রোজেন নেমে থেকে ওর থেকে মাঝে মাঝে বলবো আমাকে একটু পুষ্টি পুষ্টি দাও একটু। আমার কথা বুঝতে পারছো তো? দেখো, পরিষ্কার কথা, ধান্দা ছাড়া কেউ চলে না, এরাও চলে না, দেখো, বুঝতে পারছো? এ খুব একদম, দেখো এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি, দেখো এই যে মিথজীবিতা তোমরা পড়েছিলা। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম এইটুকুটা? বলো, পেরেছি বলো? আচ্ছা, এবার আরও কিছু স্বাধীনজীবী, কিছু ফ্রি লিভিংস, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, মন দিয়ে শুনবা কিন্তু। মাটিতে স্বাধীনভাবে থাকে, ওরা আবার কারোর কাছে আশ্রয় টাশ্রয় নেয় না, মাটির মধ্যে বিন্দাস ঘুরে বেড়ায়, বুঝতে পারলে? যদি স্যার নাম বলো, নাম হচ্ছে দেখো অ্যাজাটোব্যাক্টর, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম, কি বললাম বলো? অ্যাজাটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এই দুটো নাম মনে রাখবে। আরেকবার বলো, অ্যাজাটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, মনে রাখবে। অ্যাজাটোব্যাক্টর কি বলো তো? বায়োবিও। আর ক্লস্ট্রিডিয়াম দেখো এই যে অবায়বীয়, দুটোই মনে রাখবে, বায়োবিও আর একটা বায়োবিও। মেনলি কি কারা বলো তো? যাদের অক্সিজেন প্রয়োজন পড়ে। আর অবায়ব কারা বলো তো? যাদের অক্সিজেনের প্রয়োজন পড়ে না, বুঝতে পারলা? পারলে কি পারলে না? চলো আমি আবার বলছি, মিথজীবীর মধ্যে কার নাম মনে রাখবে? আর স্বাধীনজীবীর মধ্যে দুটো নামকে মনে রাখতে বললাম, বলো, অ্যাজাটোব্যাক্টর আর একটা কি বললাম? ক্লস্ট্রিডিয়াম। বায়বীয় কি আছে বলো? অক্সিজেনের লাগে তাহলে। আর অবায়বীয়ের মধ্যে কি আছে? এরা কি বলো? তারা স্বাধীন, ফ্রি চলাফেরা করে, একদম ডিরেক্ট নাইট্রোজেন নিয়ে নিচ্ছে। এবার এরা কি করছে বলো তো? নাইট্রোজেন নিচ্ছে, ব্যবহার করছে, মরে গেল, মাটিতে পড়ে থাকলো, মাটিতে নাইট্রোজেন দিয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা, চলে আসে দেখো সায়ানোব্যাকটেরিয়া। দেখো সায়ানোব্যাকটেরিয়া কারা স্যার? তোমরা নাম শুনেছো কখনো? নীলাভ সবুজ শৈবাল শুনেছো? বিশেষ করে দেখো এদের একটা কোষ আছে, দেখো এটা এটা পরীক্ষায় আসে কিন্তু, নামটা দেখে নাও, কি আছে বলো তো? হেটারোসিস্ট। আরেকবার বলবে, পরীক্ষায় কোয়েশ্চেন দেবে কিন্তু, যে এই যে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল কোন কোষের সাহায্যে ওরা কি করে যে ওরা নাইট্রোজেনকে শোষণ করতে পারে বলো? হেটারোসিস্ট। এক্সাম্পল দেখো সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল দেখে যদি বলো, দেখো অ্যানাবিনা, নস্টক, কি আছে বলো? অ্যালোলোসিরা, মনে রাখবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, দেখো নামগুলো একটু জটিল জটিল আছে, বারবার পড়ে পড়ে মনে রাখবে, ঠিক আছে? নয়তো নিজের ভাই বোন বন্ধু যা আছে ওদের নাম দিয়ে দেবে, যে তোর নাম আজকে থেকে অ্যাজোটোব্যাক্টর, আর তুই আমাকে ক্লস্ট্রিডিয়াম বলে ডাকবি, তাই না? মনে থাকবে। চলো নেক্সট। আচ্ছা, এইবার এবার একটা পয়েন্ট বলছি, একটু মন দিয়ে শোনো। একটা বিশেষ প্রকারের উৎসেচক আছে, দেখো নাম কি গো? নাইট্রোজেনেজ। নাম কি আছে? এতে দেখো একটা কি মোলেবেডেনাম ধাতু একটা, আর একটা কি আছে বলো? আয়রন থাকে। এটি ব্যাকটেরিয়াদের, দেখো ব্যাকটেরিয়াদের নাইট্রোজেন আনলক করার হাতিয়ার। তাহলে স্যার ওই যে তখন দেখলাম তালা মারা আছে। আর এই যে একটা কথা মন দিয়ে শুনবা, কিছু কিছু ব্যাকটেরিয়া বললাম না বলো? এই যে ব্যাকটেরিয়াটা, যেমন এই মিথজীবী ব্যাকটেরিয়াটা, ও নাইট্রোজেনকে কি করছে বলো? শোষণ করছে। তো কেউ তো একজন হেল্প করছে ওকে, স্যার কে হেল্প করে স্যার? নাইট্রোজেনেজ নামে একটা উৎসেচক। আমি কথাটা বোঝাতে পারলাম? বলো তো কি বললাম? নাইট্রোজেনেজ উৎসেচক। এই যে মিথজীবী ব্যাকটেরিয়া আছে এদেরকে নাইট্রোজেন শোষণ করতে কি করে বলো? বুঝতে পারলে? এবার এই নাইট্রোজেনেসকে হেল্প করে কিছু ধাতু আছে, নাম হচ্ছে দেখো মলেবেডেনাম, আর একটা কি বলো? আয়রন। তাহলে একটু নামটা মনে রেখো, আর একটা আয়রন, আয়রন লোহা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটুকুটা বুঝে নিয়েছি। নেক্সট চলে আসি, দেখো তারপর কি আছে স্যার? কৃত্রিম বা শিল্পজাত স্থিতিকরণ। দেখো আমরা আরেকটা পদ্ধতি আছে, দেখো নাম হচ্ছে দেখো হেবার পদ্ধতি। কি পদ্ধতি? মন দিয়ে শুনবে কিন্তু। হেবার পদ্ধতিতে উচ্চ চাপ এবং উষ্ণতা কাজে লাগিয়ে আমরা বায়ুমণ্ডলের নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মানে একসঙ্গে মিলে আমরা কি তৈরি করতে পারি বলো তো? অ্যামোনিয়া। কি তৈরি করতে পারি বলো? এবার তুমি বলবো স্যার আমরা পড়ছিলাম নাইট্রোজেন, আসলাম অ্যামোনিয়াতে, ওয়াই স্যার? দেখো তোমরা নাম শুনেছো অ্যামোনিয়াম সালফেট, দেখবে জমিতে বিভিন্ন সার দেওয়া হয়, আমার কথা বুঝবে কিন্তু, কি দেওয়া হয় বলো? তো অ্যামোনিয়ার এক ধরনের সার আছে, কি আছে বলো? অ্যামোনিয়ার কি আছে গো? সার আছে, যেটা উৎপাদনে ব্যবহৃত হয়। আর উদাহরণ হিসেবে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, দেখো এই এই সারগুলো মাটিতে যদি তোমরা দাও, কাকে পাবে? নাইট্রোজেন পাবে। কাকে পাবে? আমি বুঝাতে পারলাম? তাহলে এই সারগুলো কেন দিই আমরা? যাতে উদ্ভিদ কি পায়? নাইট্রোজেন পায়।
বলো, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কৃষিকাজের জন্য মানুষের তৈরি চাবিকাঠি যদি আমরা বলি যে সার ব্যবহার করি, তাহলে সেই সার তৈরি হয় দেখো অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়া তৈরি হয় কোন পদ্ধতিতে? হেবার পদ্ধতিতে। কোন পদ্ধতিতে বলো? বুঝতে পেরেছো? চলো নেক্সট চলে আসি আমরা। দেখো এই যে পয়েন্টটা আমরা প্রথমে পড়েছিলাম, দেখো এদিকে চলে আসি, আরেকবার দেখাই তোমাদের। দেখো আমি বলেছিলাম নাইট্রোজেন ফিক্সেশন পড়বো, এবার কি পড়বো? আত্তীকরণ। তারপর পড়বো, তারপর পড়বো, তারপর পড়বো। তাহলে এখন আমরা কোথায় ঢুকছি বলো? আত্তীকরণ। চলো আত্তীকরণে যাই। বলো, কিছু বলছো তোমরা? কিছু বলছো? কেউ কিচ্ছু বলছো না? বলে স্যার আরো পড়বো, তাই তো? ইয়েস, পড়াবো তো। দেখো আত্তীকরণ, দেখে দেখে শুনবে। খাদ্য শৃঙ্খলে প্রবেশ করবে, কে প্রবেশ করবে বলো? নাইট্রোজেন। দেখো মাটি থেকে উদ্ভিদে প্রবেশ করবে কিন্তু। স্যার একটু আগে আমরা কি দেখলাম বলো? আমি কি বলছিলাম তোমাদের? মাটির মধ্যে কি আকারে ছিল বলো তো? নাইট্রেট আকারে। কি আকারে ছিল বলো, হ্যাঁ কি না? উদ্ভিদ মূলরোমের সাহায্যে নাইট্রেটকে দেখো এবং অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। স্যার ওই যে যদি আমরা অ্যামোনিয়ার সার দেই কি পাবে বলো? তোমরা অ্যামোনিয়াম পাবা না? সেই অ্যামোনিয়াম আয়ন কি করে বলো তো? বুঝতে পারছো? শোষণ করলে এবং দেখো তৈরি করে উদ্ভিদ কি করে? উদ্ভিজ প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয় বলো? স্যার উদ্ভিদের প্রোটিনের জন্য তো তাহলে ওর নাইট্রোজেন লাগছে, বলো? তৈরি হলো। তাহলে উদ্ভিদের মধ্যে কি আছে স্যার? এখন এর মধ্যে নাইট্রোজেন আছে। এবার এই নাইট্রোজেন এ খেয়ে নিল, এই যে ঘাস পাতায় খেয়ে নিল, এর ভিতরে কি ঢুকে গেল বলো? বুঝতে পারছো? আচ্ছা, উদ্ভিদ থেকে এবার প্রাণী দেহে প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ কি করলো বলো? দেখো গ্রহণ করলো, তৈরি করলো এবার কি? প্রাণীজ প্রোটিন। বুঝতে পারছো? পেয়েছো? এবার বুঝতে পারছো এবার কি হবে? পরপর চলতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো খাবার কিন্তু আমাদের জীবদেহে কি করলো বলো? প্রবেশ করলো। এবার চলে আসো, দেখো কি আছে বলো? অ্যামোনিফিকেশন। কি আছে? দেখো দেখো একটা চরম বাস্তব কথা তোমরা জানো আশা করি, যে জন্মালে মরতে হবে। আর কতদিন খাবা, তাই না? খাচ্ছি আর কি করছি? বাথরুমে সব ঢেলে দিচ্ছি, তাই না? কথা হলো এই যে এইবার দেখো শোনো, আমরা না সত্যি কথা শুনবো, আমরা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনও নিতে পারি না, বলো? পারি নিতে? পারি না তো, প্রতিদিনেরটা প্রতিদিনই ফেলে দিতে হয়। এটা প্রসেস না, বলো? তুমি যতই কম খাও, কম খাবে কম বের হবে, কিন্তু বের তো হতে হবে। কি হ্যাঁ কি না বলো? দেখো এটা ফ্যাক্ট কিন্তু। এবার মাঝখানে কি হয় বলো? শোনো মাঝখানে কি হচ্ছে? মাঝখানে আমরা সেই যে নিউট্রিশন নিচ্ছি, পুষ্টি নিচ্ছি, গ্লুকোজ আমাদের রক্তে যাচ্ছে, সেখানে আমাদের কি হচ্ছে বলো? রেসপিরেশন হচ্ছে, সেখানে আমরা কি পাচ্ছি বলো? আমরা এটিপি পাচ্ছি। এইটুকুই লাভ। বুঝতে পারলে তো? আচ্ছা, তো স্যার অ্যামোনিফিকেশন কি জিনিস? শোনো শোনো শোনো, বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদ ওর পাতা বলো, ওর ডাল বলো, বা উদ্ভিদ মরে গেল ধরো, বা বিভিন্ন প্রাণী মরে গেল ধরো, বা ওর রেচন পদার্থ, বুঝবে কিন্তু এই সব জিনিস কি হবে বলো? দেখো মৃত উদ্ভিদ, প্রাণীর দেহাবশেষ, রেচন পদার্থ, জটিল প্রোটিনগুলো, শুনবে কিন্তু প্রত্যেকটা জিনিসে কি আছে গো? প্রোটিন আছে। এরা বিয়োজিত হয়ে মাটিতে কি হয় বলো? মাটিতে মিশে যায়। আমার কথাটা বুঝবা কিন্তু। যেমন আমরা যদি আমাদের কথা বলি, আমাদের বডিতে প্রোটিন আছে না বলো? আছে কি নেই? তাহলে আমরা যখন মরে যাব, ধরো মাটিতে পড়ে আছি, বা কোনো প্রাণী মরে আছে মাটিতে পড়ে আছে, তাহলে স্যার ওর বডিটা আস্তে আস্তে কি হবে বলো? বিভিন্ন অণুজীব কি করবে ওকে জানো? ওর প্রোটিনকে, ওর বডির প্রোটিনকে ভাঙতে শুরু করবে। ভেঙে 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 কি তৈরি করবে জানো? প্রোটিনকে ভেঙে প্রথমে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া বানাবে। কি বানাবে বলো? আমার কথা কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। আমি বললাম বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী মরে যাওয়ার পর, শোনো, সে কি করছে? মাটিতে পড়ে আছে ধরো, বিভিন্ন মাইক্রো অর্গানিজম বা অণুজীবরা কি করছে বলো? কি করছে বললাম বলো? ওর প্রোটিনকে ভেঙে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যামোনিয়া তৈরি করছে। কি তৈরি করছে? আচ্ছা, হ্যাঁ, আর এই যে তৈরি, এই যে প্রক্রিয়া দেখো, এই যে অ্যামোনিয়া তৈরির যে প্রক্রিয়া, ঠিক আছে, বা এই যে অ্যামোনিয়াম লবণ তৈরির যে প্রক্রিয়া, একেই বলা হয় কি বলতো? অ্যামোনিফিকেশন। কি বলা হয়? আমার কথা বুঝতে পেরেছো? চলো আবার আমার সাথে একবার বলবে, যে বিভিন্ন জীবদেহ মরে গেল, মরে যাওয়ার পর তার প্রোটিনটা ভাঙতে শুরু করলো, ভেঙে কি তৈরি হলো বলো?
অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া, আর এই যে প্রসেসটা, এই প্রসেসকে বলা হয় কি বলতো, আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে অ্যামোনিফিকেশনটা কি বলো, প্রোটিন থেকে অ্যামোনিয়ায় তৈরি হওয়া, মেনলি এটাই তো বলো। আচ্ছা দেখো, বলছে এতে হেল্প করে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া। কে হেল্প করে বলো? বিভিন্ন রকম ব্যাকটেরিয়া। আমি বললাম না বলো শুরুতে, বিভিন্ন রকম অণুজীব, বললাম কি বললাম না? এই সেই অণুজীবরা, ব্যাকটেরিয়ারা কি করে বলো, তারা হেল্প করে। স্যার কারা কারা আছে দেখো, ব্যাসিলাস মাইকয়েডিস, নামগুলো দারুণ নাম, খুব সুন্দর নাম, ব্যাসিলাস, তারপর এটা ব্যাসিলাস র্যামোসাস, তারপর এটা দেখো কি আছে, ব্যাসিলাস ভালগ্যারিস, মনে রেখো, ভালো 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 গ্যারিস, ঠিক আছে? তাহলে আরেকবার বলো প্রথম থেকে, প্রথমে ব্যাসিলাস, 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 আমি বুঝাতে পারলাম? এরা কি করে বলো তো, ওরা প্রোটিনকে ভেঙে কি তৈরি করতে হেল্প করে বলো বলো, অ্যামাইনো অ্যাসিড, তারপর অ্যামোনিয়া, আর এই প্রক্রিয়াকে কি বলা হয় বলো, অ্যামোনিফিকেশন। কি বলা হয়? অ্যামোনিফিকেশন। তাহলে এতটা বুঝে নিয়েছো, অ্যামোনিফিকেশন হয়েছে, তাই তো? ধরে রাখো, ছাড়বে না কিন্তু, টাইট করে। এবার তাহলে স্যার আমাদের কি তৈরি হয়ে আছে বলো তো, প্রথমে অ্যামোনিয়া। এবার শোনো, এদিকে তাকাও, এদিকে এই যে দেখো অ্যামোনিয়া কি করছে, এ আবার তৈরি হয় কিসে বলো তো, নাইট্রাইট। কি বললাম? অ্যামোনিয়া কিসে তৈরি হচ্ছে গো, আরেকবার বলবা, অ্যামোনিয়া নাইট্রাইট। আচ্ছা, এবার এই নাইট্রাইট থেকে দেখো, এই নাইট্রাইট আবার পরে তৈরি হয় নাইট্রেট। স্যার একে চেনা চেনা লাগছে না স্যার? আমার কথাটা বুঝতে পারলে? তাহলে মাটিতে যখন নাইট্রেট তৈরি হয়ে গেল, উদ্ভিদ আবার কি করবে, আবার দেখো বিভিন্ন খনিজ লবণের সাথে কিন্তু নাইট্রেটকে আবার নিয়ে নেবে। আমার কথা বুঝতে পারছো তো? তাহলে আমি প্রথম থেকে যদি একটু তোমাদের দেখাই স্যার আরেকবার, স্যার কি হলো স্যার, প্রোটিন থেকে কি হলো, অ্যামাইনো অ্যাসিড, তারপর কি হলো বলো, একে কি বলছি আমরা স্যার? ব্যাকটেরিয়ার নাম বলবো আমরা, বলো। ঠিক আছে, একদম ক্লিয়ার। এইবার অ্যামোনিয়াকে আমরা ধরে রেখেছিলাম, তাই না? কেউ ছিল না কিন্তু, সেই অ্যামোনিয়াকে দেখো কি পরিণত করলাম আমরা। এবার তৈরি করতে যে হেল্প করেছে সেই ব্যাকটেরিয়ার নাম শোনো, দেখো, নাইট্রোজোমোনাস। নাইট্রো, ভালো নাম কিন্তু আবারও, নাইট্রোজোমোনাস, নাইট্রো, আচ্ছা দেখো, নাইট্রোজোমোনাস। আরেকটা আছে দেখো, নাইট্রোককাস, নাইট্রো। স্যার এগুলো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। দেখো পরীক্ষায় একটা থেকে একটা কোয়েশ্চেন যদি চলে আসে না, সেটা তুমি অন্যের থেকে আগেই থাকবা। তো আমি তো বলবো তোমরা খুব ভালো করে পড়ো, নামগুলো একটু মনে রাখো, যদিও কষ্ট হবে, তুমি তো অপশনে পাবা, অপশন থাকে তো 4টা, তোমার তো খুব মুখস্থ করতে হবে না, কিন্তু তুমি জেনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে, তাই না? তাই না? আমি বারবার করে ধরবো তোমাদের, আশা করি ঠিক হয়ে যাবে। দেখো তাহলে বলো, অ্যামোনিয়া থেকে কি তৈরি হচ্ছে বলো, নাইট্রাইট। কে হেল্প করছে? নাইট্রো। এটা কথা বলি, দেখো নাইট্রোজোমোনাসও ম আছে, অ্যামোনিয়াতেও ম আছে, একটু মনে রাখো, কাজে লাগবে পরে। ঠিক আছে, এবার আর একটা কি বললাম, নাইট্রো ককাস, তাই না? ককাস। আচ্ছা, তাহলে স্যার কি তৈরি হলো তাহলে আমাদের এখানে? এবার নাইট্রাইটকে ধরে রাখো, ছাড়বা না, ধরে রেখেছো। এবার এই নাইট্রাইট থেকে পরে তৈরি হলো দেখো নাইট্রেট। কি তৈরি হলো বুঝতে পারছো? আর এই মনে রাখবে, এই নাইট্রেট তৈরি হতে যে ব্যাকটেরিয়া হেল্প করে তার নাম নাইট্রোব্যাক্টর। কি বলো? আরেকটা আছে, কি বলো? নাইট্রো স্পাইরা। স্যার স্পাইরা, সুন্দর নাম তো, স্পাইরা, তাই না? নাইট্রোব্যাক্টর আর নাইট্রো। চলো একটু একটু সবাই মিলে প্রথম থেকে, হ্যাঁ স্যার, আমাদের বডির প্রোটিন প্রথমে হলো অ্যামাইনো অ্যাসিড, তারপর হলো অ্যামোনিয়া। স্যার একে আমরা অ্যামোনিফিকেশন বলি। কি বলি বলো? স্যার কে হেল্প করেছিল বলো? ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস, আরেকটা বলো। একদম, এই তো, ভেরি গুড, এই তো পারছো তো। এবার স্যার অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, ওই যে নাইট্রোজোমোনাস, আরেকটা কে ছিল বলো? নাইট্রো ককাস, বলো বুঝতে পারলে? স্যার নাইট্রাইট থেকে নাইট্রেট, কে বলো? নাইট্রোব্যাক্টর, আরেকটা নাইট্রো স্পাইরা। বুঝাতে পারলাম? খুব ভালো করে মনে রাখবে একটা জিনিস, এই যে অ্যামোনিয়া থেকে
এই যে তৈরি হলো আমাদের নাইট্রেট, এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি নাইট্রিফিকেশন। পারলে বুঝতে কি বলা হয় বলো? নাইট্রিফিকেশন। আরেকবার বলবে, নাইট্রি। বেশ বেশ। তাহলে আলটিমেটলি আমাদের মাটিতে কি তৈরি হলো বলো? আর এই নাইট্রেট শুনবে কিন্তু, এই নাইট্রেট যখন যখন পটাশিয়ামকে পাবে কি নাম হবে? পটাশিয়াম নাইট্রেট। এই নাইট্রেট যখন ক্যালসিয়ামকে পাবে কি হবে বলো? আমাকে বোঝাতে পারলাম? এগুলো কি হবে? মূল দ্বারা শোষণ করবে, গোটা বডিতে উদ্ভিদ ছড়িয়ে নেবে, ব্যাস ও পেয়ে গেল নাইট্রোজেন। হ্যাঁ কি না বলো? আচ্ছা, চলো এবার আমরা জানবো তারপরে। দেখো কি আছে, ডিনাইট্রিফিকেশন। এবার স্যার ডিনাইট্রিফিকেশন কি জিনিস শোনো একটু মন দিয়ে, এদিকে তাকাও সবাই। স্যার ডিনাইট্রিফিকেশন কি? দেখো এতক্ষণ তো আমরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়েই আসছি, সবাই নিচ্ছে বলা। স্যার ওই সেই মিথজীবী ব্যাকটেরিয়াও নিচ্ছে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়াও নিচ্ছে, সবাই তো নিচ্ছে বলা। এই ডিনাইট্রিফিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এবার আমরা কি করবো বলো তো? নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেব। শুনবে কিন্তু, এই যে একটু আগের স্লাইডে তোমরা পড়লে আলটিমেটলি কি তৈরি হয়েছিল লাস্টে বলো? এবার কিছু কিছু বদমাস ব্যাকটেরিয়া আছে, বুঝবা কিন্তু, বদমাস ব্যাকটেরিয়া। স্যার কেন বদমাস বলছেন? কেন বদমাস বলছেন তাই না? একটা কথা বলো তো, মাটিতে নাইট্রেট বানাতে কত পরিশ্রম হলো ভাবো তো, হ্যাঁ? তো এই যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, সিউডোমোনাস, প্যারাকক্কাস, থিওব্যাসিলাস, এরা কি করে জানো? কি করে? শুনলে তুমিও রেগে যাবে এটার উপর। এ নাইট্রেটকে ভেঙে আবার নাইট্রোজেন বানিয়ে দেয়, বুঝতে পারছো? এই যে এর জন্য এদের বদমাস বলছি আমি। তোমরাই ভাবো আমাদের মাটিতে কি প্রয়োজন বলো? প্রয়োজন কিনা বলো? এত কষ্ট করে বানানো হলো, সেই মৃত বডি ছিল, সেই মৃত বডি থেকে কি বলো অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে কি হলো বলো? মাটিতে মিশে থাকলো লবণ টবণ। এবার এ বলছে আমি নাইট্রেটকে ভেঙে দেবো, বুঝতে পারছো? তাহলে কে কে ভাঙছে দেখো, সিউডোমোনাস, প্যারাকক্কাস আর থিওব্যাসিলাস। আমি বোঝাতে পারলাম? পেরেছি বলো? আর তাহলে স্যার এই ডিনাইট্রিফিকেশন কি? দেখো মাটিতে আবদ্ধ নাইট্রেট আর নাইট্রেট যৌগ বিয়োজিত হয়ে পুনরায় মুক্ত নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে, এটাকে কি বলবো বলো আমরা? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন আমি কি তোমাদের বোঝাতে পারলাম? তাহলে একবার প্রসেসটা ভাবো তো স্যার, সেই নাইট্রোজেন কতভাবে আমাদের মাটিতে আসলো, নাইট্রেট রূপে পড়লো, তাই না? আমরা আবার দেখো ডিনাইট্রিফিকেশন প্রসেসে আমরা আবার কি করলাম বলো? আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দিলাম, হ্যাঁ কি না বলো? আমি বোঝাতে পারলাম কি? আচ্ছা, নামগুলো কিন্তু মনে রাখবে, এই নামগুলোই পরীক্ষায় আসবে, এরাই আসবে কিন্তু, এগুলোই পরীক্ষায় আসবে কিন্তু, আমি আবারও বলে দিচ্ছি কিন্তু, খুব সাবধান। দেখো এই যে নামগুলো দেখো, কি বললে তোমরা? নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোস্পাইরা। চলে আসো দেখো কি বললে? ব্যাসিলাস, ব্যাসিলাস, ব্যাসিলাস ভালগারিস। আচ্ছা আর কি পড়েছিলে? দেখো এখানে পড়েছিলে তোমরা এবার পদ্ধতির আগে, এই দেখো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি পড়েছিলে? অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর কি ছিল? আর ক্লস্ট্রিডিয়াম মনে থাকবে? আচ্ছা আমি কিন্তু রিভিশন করিয়ে দিলাম। নেক্সট চলে আসি দেখো, এরপর এরপর আমি যা যা পড়ালাম পুরোটা এবার রিভিশন হবে, আমি যা যা পড়ালাম এতক্ষণ থেকে। তাহলে দেখো নাইট্রোজেন আলটিমেটলি প্রথমে ছিল কোন জায়গায় বলো? বায়ুমণ্ডলে না বলো? কত পার্সেন্ট বলো? আমরা 78-এ লিখছি, হ্যাঁ স্যার। এবার এই নাইট্রোজেনটা মাটিতে আসার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস। এক তো স্যার ওই যে বিদ্যুৎ, মনে করে দেখো, মনে আছে তো? একটু আমার সাথে একটু আলোচনা করবে তোমরা। প্রথমে নাইট্রোজেন আর কার সাথে যুক্ত হলো বলো? অক্সিজেন যুক্ত হলো। স্যার যুক্ত হয়ে কি তৈরি করেছিল বলো? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড কার সাথে যুক্ত হয়েছিল বলো? কি তৈরি করেছিল বলো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। বলো হ্যাঁ কি না? এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার কি করলো বলো? বিক্রিয়া করেছিল কার সাথে বলো? জলের সাথে। তৈরি করেছিল কি বলো? স্যার এইচ NO2 এবং এইচ NO3। বলো হ্যাঁ কি না? এরা বৃষ্টি আকারে কোথায় পড়েছিল? বলো হ্যাঁ কি না? এই সেই নাইট্রেট, যে এই যে নাইট্রেট, মন দিয়ে শুনবে, হাইড্রোজেনকে রিলিজ করে মাটিতে থাকা বিভিন্ন
ধাতু যেমন হচ্ছে ক্যালসিয়াম, যেমন পটাশিয়াম, যেমন ম্যাগনেসিয়াম, এদের সাথে যুক্ত হয়ে যেত। যুক্ত হয়ে উদ্ভিদ কি করতো, খনিজ লবণ আকারে কি করতো বলতো, নাইট্রোজেনকে নিয়ে নিত। বলো প্রথমটা মনে পড়লো, পড়েছে কি তোমাদের? আচ্ছা, এবার চলে আসো দেখো ব্যাকটেরিয়া। আমি তোমাদের ব্যাকটেরিয়ার কথা বললাম কি বললাম না, যে কিছু ব্যাকটেরিয়া আছে তাই না, তাদের মধ্যে কে কে ছিল, স্বাধীনজীবী ছিল না? স্বাধীনজীবী নাম বলো। অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। অ্যাজোটোব্যাক্টর কি ছিল, আর ক্লস্ট্রিডিয়াম বলো মনে আছে? আচ্ছা, মিথজীবী ছিল, মিথজীবী তাই না? ও কি করতো বলো তো? আচ্ছা ওকে না, আচ্ছা শোনো শোনো, আমি একটা কোয়েশ্চেন করি। মিথজীবী ব্যাকটেরিয়াকে একটা উৎসেচক হেল্প করতো, নাইট্রোজেনেজ, নাইট্রো। বেশ, এবার তারপরে কি আছে দেখো তো, কি আছে, কারখানা। কারখানা থেকে কি হয় স্যার? স্যার কারখানা থেকে সার তৈরি হয় স্যার, সার। কি তৈরি হয় বলো? সার। আর এই সারটা আমরা জমিতে দিলে কি পেতাম বলো, নাইট্রোজেন পাবো না বলো? স্যার পাবো। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি সব কিছু এ বলো যাই বলো, সবগুলো কোথায় আসবে বলো, মাটিতে। বলো হ্যাঁ কি না? এবার মাটির নাইট্রোজেনকে কে ব্যবহার করবে স্যার? উদ্ভিদ, হ্যাঁ কি না? উদ্ভিদ থেকে স্যার কে, প্রাণী। স্যার দুইজনই মরবে, দুইজনই মরবে স্যার, কেউ বাঁচবে না, তাই না? চির অমর কেউ না এখানে, তাই না বলো? তাহলে উদ্ভিদও মরল, প্রাণীও মরল, তাহলে এদের মৃতদেহ বোঝো কিন্তু। স্যার এদের মৃতদেহ কি হবে বলো? স্যার বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সাহায্যে, তাই না? কি হবে বলো? সেই প্রোটিনটা, মৃতদেহের প্রোটিনটা প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে গিয়ে কি তৈরি করবে? তাহলে স্যার এই যে তৈরি করলে এই প্রক্রিয়াকে তোমরা কি বলবা? কে হেল্প করছিল গো বলো? ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, আর ব্যাসিলাস ভালগারিস, মনে থাকবে? আচ্ছা স্যার কি তৈরি হলো তাহলে আমাদের এই প্রক্রিয়াকে আমরা কি বলতাম বলো? অ্যামোনিফিকেশনের পর দেখো না এখানে কি আছে বলো, এই 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 দেখো, এই অ্যামোনিয়া থেকে কি তৈরি হচ্ছে আবার বলো? স্যার সরাসরি নাইট্রেট হতো না, প্রথমে নাইট্রাইট। প্রথমে কি হতো গো? নাইট্রাইট। প্রথমে নাইট্রাইট, তারপর কি হতো? বুঝতে পারছো? স্যার এখানে হেল্প করতো নাইট্রোসোমোনাস, বলো। আর কে ছিল? নাইট্রোকক্কাস। দেখো বারবার পড়তে পড়তে মাথায় থাকছে তো একটু একটু। এবার স্যার নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হলো, কি তৈরি হলো বলো? স্যার কে হেল্প করছিল? নাইট্রোব্যাক্টর আর নাইট্রোস্পাইরা। ভেরি গুড স্যার। তাহলে এই দেখুন না স্যার, আমরা নাইট্রেট পেয়ে গেলাম স্যার, যার জন্য আমরা এত খাটাখাটনি করছিলাম, বুঝলাম? এইবার দেখো ডিনাইট্রিফিকেশন, ওই যে বদমাস কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তাই না, নাম কি ছিল স্যার বদমাসগুলোর? দেখো এই যে, দেখো এই যে সিউডোমোনাস, প্যারাকক্কাস, থিওব্যাসিলাস। এরা কি করলো বলো? এরা এই এই মাটিতে উপস্থিত নাইট্রেটকে ভেঙে বায়ুমণ্ডলে নাইট্রোজেন বানিয়ে দিল। আমার কথা বুঝতে পারছো? পারছো তো? এই যে নাইট্রোজেনকে আবার ফিরিয়ে দিল, এটাকে কি বলি আমরা বলো তো? ডিনাইট্রিফিকেশন। কি বললাম আরেকবার বলো? আচ্ছা তাহলে স্যার আমরা কোথার থেকে নাইট্রোজেন নিয়েছিলাম? বায়ুমণ্ডল থেকে। আমরা আবার কাকে ফিরিয়ে দিলাম? হয়ে গেল কমপ্লিট। তোমার থেকে নিয়েছিলাম, তোমায় দিয়ে দিলাম, কিছু নিয়ে গেলাম না, ব্যাস, তাই না? এবার চলো নেক্সট। শেষ হয়নি না, শেষ হয়নি তো। দেখো পরিবেশ ও মানব জীবনের প্রভাব, দেখো একটু মন দিয়ে শোনো। মাটির উর্বরতার জন্য আমাদের কি প্রয়োজন বলো? কীটনাশকের ক্ষতিকর দিক দেখো, রাসায়নিক কীটনাশক ও অর্গানোক্লোরিন নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। এর ফলে ফলন কি হয় বলো? ব্যাহত হয়। মনে রাখবা, জল পরিশোধন, বজ্র জলে ইথানল, মিথানল বা গ্লিসারিন যোগ করলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। তাহলে ভাবো আমরা যদি জলের মধ্যে বিভিন্ন বজ্র পদার্থ ফেলি, তোমরা নিজেরাই বলো না, যদি মিথানল ফেলি বা ইথানল ফেলি বা গ্লিসারিন ফেলি, তাহলে কি হবে বলো? প্রচুর কোন ব্যাকটেরিয়া স্যার? বদমাস ব্যাকটেরিয়াগুলো, তাই না? নাম কি বলো, বলো নামগুলো বলো। দেখো তোমার কাছে দুটো উপায় আছে, এক এখানে থেকে পড়তে হবে, দুই এখানে থেকে পড়তেই হবে। বুঝতে পেরেছো? তো দুটোই অপশন আছে তোমাদের কাছে, তার মানে পড়তেই হবে, তো পড়ো ভালো করে, ঠিক তাই না? চলো বেশ, দেখো আমি যা যা পড়ালাম তোমাদের, আমি যা যা পড়ালাম তোমাদের আরেকবার রিভিশনের সুযোগ আছে। দেখো প্রথমে এটা দেখো, মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনের মধ্যে
মূলের অর্বুদে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে আবদ্ধ করছে কে স্যার? কোন উৎসেচক হেল্প করছে? স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধন, মাটিতে স্বাধীনভাবে দেখো নাইট্রোজেন সংবন্ধন করছে কে স্যার? এ কি হয়? আর ক্লস্ট্রিডিয়াম বলো, সায়ানোব্যাকটেরিয়ার কথা বলো, কি হচ্ছে বলো? জল আর নাম কি? নস্টক। কোষটার নাম কি বলো? হেটারোসিস্ট। অ্যামোনিফিকেশন দেখো, মৃতদেহের প্রোটিন অ্যামোনিয়া তৈরি করছে কে করছে? ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। নাইট্রিফিকেশন দেখো, অ্যামোনিয়া থেকে কি তৈরি হচ্ছে? নাইট্রাইট। কে হেল্প করছে? নাইট্রোসোমোনাস, নাইট্রো কক্কাস। নাইট্রিফিকেশন দেখো, নাইট্রাইট থেকে নাইট্রেট কে করছে বলো? নাইট্রো স্পাইরা। নেক্সট চলে আসো স্যার, নাইট্রেট থেকে কি হচ্ছে? নাইট্রোজেন। এটাকে আমরা ডিনাইট্রিফিকেশন বলি, কে করছে বলো? নাইট্রো সিউডোমোনাস, প্যারাকক্কাস, থায়োব্যাসিলাস। স্যার অনেকটা হয়ে গেল আমাদের, তাই না? আচ্ছা চলো দেখো, এগুলো সব পড়িয়ে দিয়েছি তোমাদের, হ্যাঁ আমি আর কিছু বলছি না। আমি দেখো নাইট্রোজেন দেখো ট্রিপল বন্ড থাকে, আমাদের স্থিতিকরণ করলাম, তালা খুলে মাটিতে প্রবেশ করলো, উদ্ভিদ আর প্রাণী দেহে খাবার হিসেবে গ্রহণ করলো, অ্যামিনিফিকেশন মরে যাওয়ার পর অ্যামোনিয়ায় পরিণত হলো, এই অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হলো, এবার এই নাইট্রেট পুনরায় আবার কি করলো বলো? বায়ুমণ্ডলে নাইট্রোজেন আকারে প্রবেশ করলো। চলো আমাদের লাস্ট যেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার, বলো কি হবে? বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে মাটিতে সম্বন্ধিত করতে নিচের কোন মিথজীবী ব্যাকটেরিয়াকে, বলো বলো কি হবে? অপশন নাম্বার নেক্সট বলো। কি হবে? অপশন নাম্বার বলো। সি, ডিনাইট্রিফিকেশন, তাই না? চলো নেক্সট বলো, তারপরেরটা বলো। কি হবে বলো? দেখো দেখো শুনে নাও, অ্যামোনিয়াকে কি বানাচ্ছে? নাইট্রাইট বানাচ্ছে, তাই না? তাহলে কে হবে বলো? নাইট্রোসোমোনাস। নেক্সট বলো। দেখো কোন উৎসেচক হেল্প করে? অপশন নাম্বার বি। সরি, প্রথম কথা বায়োপিয়া আছে দেখে নাও, কি হবে গো? অ্যাজোটোব্যাক্টর। নেক্সট বলো। কি হবে? তোমরা পারছো তো? তাহলে তোমাদের পড়া হয়ে গেছে, ভেরি গুড। নেক্সট বলো। দেখো নীল সবুজ শৈবালের, যেটা সায়ানোব্যাকটেরিয়ার মতো অণুজীবদের কোনো বিশেষ কোষটি, হ্যাঁ, বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে, বলো কি হবে? হেটারোসিস্ট। আমি বলেছিলাম তোমাদের পড়ানোর সময় এটা কোয়েশ্চেন আসে। নেক্সট বলো। নিচের কোন ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশন, বলো কি হবে? অপশন নাম্বার এ। নেক্সট বলো, তারপরেরটা। দেখো নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে, কি হবে? নাইট্রোব্যাক্টর। নাইট্রোসোমোনাস তো হবে না, ক্লস্ট্রিডিয়াম হবে, থিওব্যাসিলাস হবে না, অপশন নাম্বার এ। নেক্সট বলো। নিচের কোনটি অবায়বীয় স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? কি হবে? অবায়বীয় বলেছে কিন্তু, কি হবে? অপশন নাম্বার। আর যদি বায়বীয় বলতো? আমি একটা কথা বলি, যদি এখানে এটা কেটে দিতাম, শুধু স্বাধীনজীবী বলতাম, তাহলে কিন্তু উত্তর দুটোই হতো। বুঝতে পারছো তো কথাটা? তাহলে কোনো উত্তর দেওয়ার আগে একটু ভেবে নাও, কিন্তু আমি বুঝাতে পারলাম?
কোনো অসুবিধা কারোর? আচ্ছা, নেক্সট বলো। দেখো শিম্বগোত্রীয় উদ্ভিদ আছে, এদের মূলের অর্বুদে অবশ্যই লেগ হিমোগ্লোবিন। হ্যাঁ, এর প্রধান কাজ কি? নাইট্রোজেন শোষণ করা, অক্সিজেন অপসারণ করে নাইট্রোজেনকে উৎসেচক থেকে সুরক্ষা রাখা। একটু মন দিয়ে শোনো, শোনো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এর নামটা কি আছে বলো? দেখো তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে হতো, স্যার হিমোগ্লোবিন তো আমাদের বডিতে আছে, জানি আমরা, জানো তো কোথায় আছে? রক্তে, রক্তের লোহিত রক্ত কণিকায়, তাই না? হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং লাল হয় স্যার। রক্তের হিমোগ্লোবিন, সেখানে আয়রন আছে। আর হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কী করা বলা? পরিবহন করা, পরিবহন করা। এবার কথা হলো স্যার এদের লেগ হিমোগ্লোবিন থাকার কারণ কি? শোনো, প্রথম কথা হচ্ছে লেগ হিমোগ্লোবিনের কালার কেমন দেয় শুনে নাও, হালকা গোলাপি কালার দেয়, কেমন দেয়? এবার দ্বিতীয় পয়েন্ট, এই লেগ হিমোগ্লোবিনের কাজ হচ্ছে নাইট্রোজেনেজ আছে না, নাইট্রোজেনেজ, নাইট্রোজেনেজ আছে তো, ওকে অনেকটা প্রোটেক্ট করা। কাকে প্রোটেক্ট করা বলা? মন দিয়ে শুনবে। নাইট্রোজেনেজ অনেক সেন্সিটিভ, কার প্রতি সেন্সিটিভ জানো? অক্সিজেনের প্রতি। কার প্রতি? বুঝতে পারছো কার প্রতি বললাম? আর ও যাতে অক্সিজেনের সাথে যুক্ত না হয়, বুঝতে পারলে? কে বলো তো? নাইট্রোজেনের যাতে, দেখো নাইট্রোজেনের যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে তো তাহলে তো ও নাইট্রোজেনকে নিতে পারবে না। আমার কথা বুঝতে পারলে তো? পারলে কি পারলে না? আর এর জন্য কি বলতো, লেগ হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন অপসারণ করে নাইট্রোজেনের উৎসেচককে কি করে বলতো? সুরক্ষা করে। বুঝতে পারছো? এইভাবে ভাবতে পারো যে এই যে তোমার এই যে নাইট্রোজেনেজ না, নাইট্রোজেনেজ বুঝবে কিন্তু, নাইট্রোজেনেজ আমি এন লিখলাম, নাইট্রোজেনেজের হচ্ছে অক্সিজেন হচ্ছে ওর পুরনো, পুরনো এক্স গার্লফ্রেন্ড, ভাববা, বুঝলে তো? এবার এর প্রতি আলাদাই অ্যাট্রাকশন আছে। এবার যখন এর পরে যে ওর বউ এসো, ভুলেই যায় মাঝে মাঝে আমার অক্সিজেন, আমার নাইট্রোজেন আমার বউ। বুঝতে পারছো? আরে লেগ হিমোগ্লোবিন কি করছো, মনে করে দেয় তোর বিয়ে হয়ে গেছে রে, একে ছাড়, নয়তো তোর কপালে দুঃখ আছে। বুঝতে পারছো? আর এ খুব হাইলি সেন্সিটিভ কার ওপর? অক্সিজেনের প্রতি। আমি কথাটা বোঝাতে পারলাম? আর এই লেগ হিমোগ্লোবিন কি করে বলো তো? ওকে মনে করিয়ে দেয়, প্রোটেক্ট করে, বাঁচায়, যে থেমে যা, রুক যায় আর, হ্যাঁ এই সেই। বুঝতে পারছো? দেখো অক্সিজেন অপসারণ করে নাইট্রোজেনেজ কি করে, এই উৎসেচকে কি করে বলো? সুরক্ষা দেয়। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? ক্লিয়ার হলো বলো? তাহলে লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে বলো? সেই ওই যে মিথোজোবি ব্যাকটেরিয়া যারা, ওকে, রাইজোবিয়াম, এভাবে মনে রাখতে পারো। নেক্সট বলো তারপরেরটা। বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি আবদ্ধ করতে সক্ষম এমন দুটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও বলো? অ্যানামিনা, নস্টক। কত নম্বর? অপশন নাম্বার এ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দুটো দুটো টপিক আমরা কমপ্লিট করলাম। এক হচ্ছে অক্সিজেন সার্কেল, আরেকটা হচ্ছে নাইট্রোজেন সার্কেল। ঠিক আছে, প্রথম কথা, এরপরে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে আসবো। তো এতটুকু তোমরা খুব ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, নেক্সট ক্লাস তোমাদের কি হবে আমি বলে দেবো তোমাদের। ঠিক আছে, ওকে, আচ্ছা। যারা অনলাইন